এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজির। তো আমি গত ভিডিওতে আইসিটি আর এসএসপি সম্পর্কে ইন্ট্রোডাকশন ভিডিও মেক করছিলাম, আর ওখানে আমি অনেক বিষয়ে কথাবার্তা বলছি। এন্ড আজকে আইজে ক্ল্যান লেকচার নাম্বার 2-তে, ঠিক আছে, যেগুলো আইসিটি মেন টপিক, যেগুলো আমাদের মাস্ট বি প্রয়োজন, আমি ওইসব নিয়ে আলোচনা করবো। অ্যান্ড আমি ওপেন চ্যালেঞ্জ করতেছি, এইসব নিয়ে ইউটিউবে ভিডিও খুবই কম, ঠিক আছে। রিয়েলি কেস হয়তো 2-1টা ইউটিউবার আপলোড করতে পারে, বাট সেভাবে এক্সপ্লেন করা নেই। ওকে, মানে তারা আপলোড করছে ঠিকই, ঠিক আছে, প্রত্যেকটা টপিকে তারা 15 মিনিটের ভিডিও মেক করছে, 20 মিনিটের ভিডিও মেক করছে, বাট তাদের আপলোড আছে, বাট এক্সপ্লেনেশন নাই, ঠিক আছে। এন্ড আইসিটি টপিকটা এমন যে একটার সাথে একটা লিঙ্ক, ঠিক আছে, এটার সাথে এটা লিঙ্ক, এর সাথে এটা লিঙ্ক, এর সাথে এটা লিঙ্ক, ঠিক আছে, এর সাথে এটা লিঙ্ক, মানে চিনের মতো, বুঝতে পারছো? আমি কখনো পারবো না যে একটা ভিডিও আমি 15-20 মিনিটের ভিডিও বা আধা ঘন্টার ভিডিওতে এইসব টপিক এক্সপ্লেন করতে, ঠিক আছে, বিকজ প্রত্যেকটা টপিক একটার সাথে একটা ইনক্লুডেড, ঠিক আছে, মানে এর সঙ্গে এর কানেক্টিভিটি অবশ্যই আছে। বাট আমি এটা শিখে দিলাম একটা ভিডিওতে, বাট এটা নিয়ে আসলাম পরে, লাভ হবে না তো, ঠিক আছে। তোমরা এটা শেখার পর মার্কেটে অ্যাপ্লাই করতে যাবা, অ্যাপ্লাই করতেছো না, তখন কি রিভার্স ভাই খারাপ, ফেক নলেজ শেখা করছি, অ্যাপসেটটা অ্যাপসেটটা, ঠিক আছে। But আমি চাই যে অ্যাকচুয়াল নলেজ আমার মাথা থেকে তোমার মাথা ডেলিভারি করতে, ঠিক আছে। আমার উদ্দেশ্য এটা যে আমি, ইউটিউব আমার কোনো ইনকাম সোর্স না, আমার কথা ভালো করে শোনো, ইউটিউব আমার কোনো ইনকাম সোর্স না। আমি জাস্ট ভিডিও বানাই তোমাদের ভালো কিছু উপহার দেওয়ার উদ্দেশ্যে, ঠিক আছে। জাস্ট ইমাজিন করো যে 15-20 মিনিটের একটা ইউটিউব ভিডিওতে এক্সিকিউশন, অর্ডার ফ্লো, ডিল মিল, এটা সেটা হ্যান ত্যান কিভাবে এক্সপ্লেন করা সম্ভব? হাউ দিস পসিবল? মানে এতগুলো টপিক আমি 15-20 মিনিটের ভিডিও বা আধা ঘন্টার ভিডিওতে আমি কিভাবে এক্সপ্লেন করবো? হাউ? ইউটিউব ভিডিও, আমার কথা শোনো, ইউটিউব ভিডিও আর লেকচার তফাৎ আছে, ঠিক আছে। ইউটিউব ভিডিও আর লেকচার অনেক তফাৎ কিন্তু। ওয়েট, আমি এক্সপ্লেন করতেছি। ইউটিউব ভিডিও, ঠিক আছে, ইউটিউব ভিডিও আর লেকচার, ঠিক আছে, ট্রেডিং ভিডিও আর ট্রেডিং লেকচার দুটো কিন্তু ভিন্ন, ঠিক আছে। ইউটিউবার করে কি, একটা টপিককে তারা কি করে 10 থেকে 15টা ভিডিও বানায়, বাট একটা ভিডিও দিয়ে এক্সপ্লেন করে না যে এটা মানে এটা, এটা মানে এটা, করে না। তার একটা টপিক নিয়ে তারা 10 থেকে 15টা ভিডিও বানায়, কমসে কম একটা টপিকে তারা 4 থেকে 5টা ভিডিও বানায়, সে আবার 15-20 মিনিটের ভিডিও, সর্বোচ্চ আধা ঘন্টার ভিডিও বানায়, ঠিক আছে। মানে ভাই আমার কথা যে আমি একটা বিষয় নিয়ে কেন একের অধিক ভিডিও বানাবো আমি? হুম, আইসিটি এমন একটা পাওয়ারফুল টপিক, ঠিক আছে, একটু ভুল নলেজ শেয়ার করবো আমি, না তুমি শিখতে পারবা, না আমার এক্সপ্লেন করে কোনো লাভ হবে। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথাই তো আছে এটা, ঠিক আছে। তাহলে আমার গত ভিডিওতে ওভারেজ ভিডিও ডিউরেশন 1 মিনিট আর 1.5 মিনিট, সর্বোচ্চ গেলে 3 মিনিট, ঠিক আছে। আমি আমার ইউটিউব অ্যানালিসিস চেক করে দেখি সর্বোচ্চ ভিডিও ডিউরেশন 1.5 মিনিটের। 1 ঘন্টার লেকচার একটা 1.5 মিনিটে তোমরা কি বলছো জানি না আমি, আর তোমাদের মতো মাইন্ডসেটের পোলাপান আমার প্রয়োজন নেই, ঠিক আছে। আমার এমন 10জন প্রয়োজন যারা শিখতে চায়, ঠিক আছে। আমার ওই যে 100K 200K সাবস্ক্রাইবার লাগবে না তো আমার, ঠিক আছে। আমার 10টা সাবস্ক্রাইবার হলেই এনাম, যারা শিখতে চায় তাদের জন্য আমি আছি। আমি ট্রেডিং সবার জন্য না, সব থেকে বড় কথা, ট্রেডিং সবার জন্য না। একটা বিষয় ভাবো যে একটা ফিল্ড তোমাকে মিলিয়নিয়ার বানাবে, বিলিয়নিয়ার বানাবে, একটা বিষয় ভাবো, একটা ফিল্ড, ঠিক আছে, এই ট্রেডিং তোমাকে মিলিয়নিয়ার বানাবে, বিলিয়নিয়ার বানাবে। সেখানে তুমি যদি 15-20 মিনিটের ভিডিও দেখো, পসিবল এটা? মানে 15-20 মিনিটের ভিডিও দেখে তুমি হয়ে যাবে বিলিয়নিয়ার, এটা কি সম্ভব এটা? ট্রেডিং থেকে $1,000,000 কামানো কোনো ব্যাপারই না, ঠিক আছে। ট্রেডিং ইজ ভেরি ভেরি ইজি,
ট্রেনিং এর মতো সহজ কনসেপ্টকে তোমরা এতটা ডিফিকাল্ট বানায় ফেলছো, ঠিক আছে? মানে কি বলবো, আমি ইনস্টাগ্রাম খুললে তো এই রিল অর রিল, আমার এটা শিখা হয়ে যাবে, এটা শিখাটা হয়ে যাবে, নেভার, কিচ্ছু না, ঠিক আছে? এই মার্কেটে এই আইসিটির বাইরে আমি এত টপিক শিখছি, বাট আইসিটির বাইরে কোনোটা ওয়ার্কেবল না। হ্যাঁ, হয়তো তোমার ক্ষেত্রে ওয়ার্কেবল করতে পারে, বাট আমার ক্ষেত্রে করা নেই, ঠিক আছে? আমি শুরুতে তো আমি অ্যারাউন্ড আমি শুরুতে 10 জনকে ফলো করছি। আজকে এর ভিডিও, আজকে এর ভিডিও, পরশু ওর ভিডিও, পরশু ওর ভিডিও, ঠিক আছে? এইভাবে করে করে আইসিটি মেন্টরশিপ যখন শেষ করলাম আমি, আর কোথাও যাওয়া লাগে না, আমার পুরো মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর ইমোশন আইসিটি শিখার পরে, ঠিক আছে, আইসিটি পুরো, মানে আইসিটি টপিক যে কতটা হার্ড একটা আর কতটা পাওয়ারফুল টপিক, ঠিক আছে, পুরো ইমোশন ডেড হয়ে যায়, বুঝতে পারছো? মানে ইমোশন বলতে কিছু একটা আসে মানুষের, সেটা থাকে না। হ্যাঁ থাকে, বাট কন্ট্রোল থাকে, ঠিক আছে? শুধুমাত্র আইসিটি টপিক তোমার পুরো মাইন্ডসেট চেঞ্জ করার জন্য এনাফ, বাট এটার সাথে আন্ডারস্ট্যান্ডিং লাগবে, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং মাস্ট বি লাগবে। আমি লেকচার নিব, সমস্যা নেই, আমি লেকচার নিব, আমি লেকচার নেওয়ার জন্য আসি, বাট আমি অযথা বকবক করতেছি না তো আমি, ওকে? আমি লেকচার নিব, আমি লেকচার নেওয়ার জন্য আসি, ঠিক আছে? আমি অযথা বকবক করতেছি না, বকবক করার প্রয়োজন আমার, ডেসপারেশন বকবক করতেছি আমি। একটা বিষয় ভালো করে ভাবো, আমি চাইলে অ্যাডভান্স এফিসি মডেলের ভিডিও আজকে একটা বানাতাম, কালকে অ্যাডভান্স অর্ডার ব্লক মডেল বানাতাম, প্রাইস ডেলিভারি পরশু বানাতাম, প্রিমিয়াম ডিসকাউন্ট পরশু বানাতাম, মার্কেট প্রোফাইল পরশু বানাতাম, এই এই পয়েন্টে একটা ভিডিও বানাতাম। অ্যারাউন্ড আমার 6 থেকে 7টা ভিডিও কিন্তু এখানে আছে আমার। আর টাইম ফিল্ম একটা ভিডিও বানাতাম আমি, ঠিক আছে? প্রত্যেকটা ভিডিও আমি খুব বেশি গেলে আধা ঘন্টার ভিডিও বানাতাম। এখানে আমার কটা ভিডিও হতো? 5 থেকে 7টা ভিডিও হতো আমার। এই 5-4টা ভিডিওতে আমার সাবস্ক্রাইবার কত হতো, আমার ভিউয়ার্স বাড়তো, ঠিক আছে? ইউটিউব আমার ভিডিও পোস্ট করতো, হ্যাঁ, আমার ওয়াচ টাইম বাড়তো, ঠিক আছে? বাট আমার এসবে কোনো ইন্টারেস্ট নাই, আমার এসবে বিন্দু মাত্র কোনো ইন্টারেস্ট নাই, বিকজ ইউটিউব আমার কোনো ইনকাম সোর্স না, না ছিল, না, না থাকবে, না আছে। আমার মেইন ইনকাম সোর্স হলো ট্রেডিং, যেখান থেকে আমি ঠিকঠাক কামাচ্ছি আমি। তো আমার কিসের প্রয়োজন পড়ছে ইউটিউবে একটা ভিডিও আমি আপলোড করতে হবে গাধার মতো, ঠিক আছে? বাংলাদেশে এমন চ্যানেল আছে প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করে, ঠিক আছে? আছে, প্রত্যেকটা দিন ভিডিও আপলোড করে, আর সে নাকি মেন্টর, সে লাইভে এসে আবার 20-20 হাজার ডলার ক্যাপচার করে দেখায়। আমি নাম নিব না, আমি পোলাপান ভালো করে জানো, জাস্ট একটু ভাবো, ঠিক আছে? একটু ভাবো যে একজন ট্রেডার যে এত টাকা কামাই করেছে, সে কেন আসে প্রত্যেকটা দিন ভিডিও বানাবে? একটা ভিডিও বানানো কম কথা না, ঠিক আছে? এই যে আমি ভিডিও মেক করতেছি না, আমি আমি বুঝতেছি কতটা প্রবলেম হচ্ছে, কেউ আপলোড করতেছে আর বাঙালি ওটা গ্রহণ করতেছে। আমি কাউকে রোস্ট করতে আসে না এখানে, জাস্ট তোমাদের যেটা ভুল ওটা দেখে দিচ্ছি, বাকি তোমার ইচ্ছা, ঠিক আছে? তোমরা আমার ভিডিও দেখলে দেখো, না দেখে দেখো না, কোনো সমস্যা নেই আমার, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমার মোটিভ যে আমার চ্যানেলে 10 জন এমন সাবস্ক্রাইবার লাগবে যারা লাইফে কিছু করতে চায়, ঠিক আছে? যেটা লাইফে অনেক বড় কিছু ভাবে, তার জন্য আমি, সবার জন্য আমি না, আমি তার জন্য যে মার্কেটে কিছু করতে চাই, অ্যাকচুয়াল নলেজ গেদার করতে চাই, ঠিক আছে? ওকে, নাও, অনেক কথা বলছি আমি, এখানে লেকচারে ফিরতেছি। অ্যাডভান্স এফিসি মডিউল, নাও, এফিসি মার্কেটে অনেক আছে কিন্তু, ঠিক আছে? একটা স্ট্রাকচারের ভিতরে কিন্তু এফিসি অ্যারাউন্ড প্রচুর এফিসি আছে, ঠিক আছে? একটা স্ট্রাকচারের ভিতরে প্রচুর এফিসি আছে। নাও, এখান থেকে যে স্ট্রাকচারটা আপে গেল, ওকে, এখান থেকে যে স্ট্রাকচারটা আপে গেল, এখান থেকে কোন এফপিজি ওয়ার্ক করবে, ঠিক আছে? পুরো তো এখানে একটা এফপিজি আছে, এখানে এফপিজি আছে, এখানে এফপিজি থাকে, ঠিক আছে? এখানে এফপিজি থাকে, কোন এফপিজি আসলে ওয়ার্ক করবে, ঠিক আছে? কোন এফপিজি আসলে ওয়ার্ক করবে?
সিম্পল আনসার আইডিএম। তোমরা যাদেরকে বলো আইডিএম, ঠিক আছে, একদম বেসিক এগুলো আমার নিতে ইচ্ছে করো না আমার বেসিক ক্লাসগুলো, বাট তবুও নিচ্ছি আমি আইডিএম, ঠিক আছে। শুধুমাত্র এর নিচের যে ফার্স্ট যে এফপিজি আছে এটা ওয়ার্ক করবে মার্কেট, আর এখান থেকে বাউন্স ব্যাক নিবে। অ্যান্ড এটার নাম হচ্ছে ডিমান্ড, ঠিক আছে। এটাকে অ্যাকচুয়াল ডিমান্ড এটাকে বলা হয়, যেটা আইডিএম এ, সরি, যেটা আইডিএম এর নিচে থাকে, ঠিক আছে, বা যেটা ফার্স্ট সুইং এর ফার্স্ট যে সুইংটা আছে এটা বাউল যেটা আছে এটা হলো অ্যাডভান্স এফপিজি মডেলের জাস্ট ছোট্ট একটা হিন্টস, এটাকে ডিমান্ড বলা হয়, ঠিক আছে। জাস্ট এটা ওয়ার্ক করবে। অ্যান্ড আরেকটা ওয়ার্ক করবে কোথায়, আবে ইয়ার, আরেকটা ওয়ার্ক করবে, ওকে ওকে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আরেকটা ওয়ার্ক করবে একদম লাস্ট যে এফপিজি আছে না, এখান থেকে প্রাইস বাউন্স ব্যাক নিবে, ঠিক আছে। এটা ছোট্ট একটা হিন্ট দিলাম। তোমরা মার্কেটে অনেক দেখো এফপিজি, ঠিক আছে, তোমরা তো এখন সবাই এফপিজি অর্ডার বক্স ছিল, আশা করি এটা নেক্সট কোন লেকচার বানাতে হবে না আমাকে। তোমরা অর্ডার ব্লক চিনো, তোমরা এফপিজি চিনো, বাট কোন এফপিজি কোন অর্ডার ব্লক ওয়ার্ক করে তোমরা জানো না এটা, ঠিক আছে। একটা স্ট্রাকচারের ভিতরে অসংখ্য থাকে এফপিজি, বাট কোন এফপিজি ওয়ার্ক করবে, কোথাও কোনটা ওয়ার্ক করবে না, এটা তোমরা জানো না তো, ঠিক আছে। একদম সিম্পল হিসাব, এটা একদম বেসিক এটা, ঠিক আছে। অ্যাডভান্স এফপিজি মডেলের একদম বেসিক এটা, কিন্তু এটার ভিতরে শুধুমাত্র ওয়ার্ক করে ফার্স্ট ভিউ হয়ে থাকে ওয়ার্ক করে, ঠিক আছে, ডিমান্ড। অ্যান্ড এই যে লাস্ট যে অর্ডার এফপিজি অর্ডার ব্লকটা আছে, লাস্ট যে এফপিজি, ঠিক আছে, এটা ওয়ার্ক করে। এটা অ্যাকচুয়াল অর্ডার ব্লক, ঠিক আছে, মানে এটা ভ্যালিড অর্ডার ব্লক। অ্যান্ড এটা হচ্ছে তোমার অ্যাকচুয়াল অর্ডার ব্লক অ্যান্ড এফপিজি, ওকে। অ্যান্ড এটা যেটা আছে ফেক, টেম্পোরালি এখান থেকে মার্কেট রিজেকশন দিবে, ঠিক আছে, শর্ট টাইমের জন্য মার্কেট এখান থেকে রিজেকশন। হ্যাঁ, আরেকটা বিষয় যে এফপিজি নাই বলো যে, মানে এফপিজি যে এটা ওয়ার্ক করবে এটা ওয়ার্ক করবে, বাট মাঝখানে যেগুলো আছে ওগুলো কিন্তু টেম্পোরালি ওয়ার্ক করবে, মানে শর্ট টাইম ওয়ার্ক করবে, ঠিক আছে। মানে মার্কেট ওখানে আসবে, হালকা বাউন্স ব্যাক নিবে, এখান থেকে কোনো পিও থাকবে, এখান থেকে আবার রিটেস্ট করবে, ঠিক আছে, আবার রিটেস্ট করবে। এভাবে ওয়ার্ক করে বেসিক এফপিজি যেটা, ঠিক আছে। স্ট্রাকচারের ভিতরে ফার্স্ট অ্যান্ড লাস্ট পিও এটা ওয়ার্ক করবে, এবারে সবগুলো ফেক, ওকে। বাট এটা তোমাকে ফাইন্ড করতে হবে তুমি কোথায় আছো এখন, তুমি কোন স্ট্রাকচারে আছো, না আপে না ডাউন সাইডে, ওকে। এটা তোমাকে ডিসাইড করতে হবে তুমি স্ট্রাকচারে কোথায় আছো, ডাউন সাইডে না আপ সাইডে আছো। দাও, অ্যাডভান্স এফপিজি মডেলের আমি মেইন এখন পার্টে আসি। হোয়াট ইজ অ্যাডভান্স এফপিজি মডেল, ঠিক আছে। বেসিক যে এফপিজি গুলো আছে এটা হচ্ছে এটা, ঠিক আছে, এটা ওয়ার্ক করবে, এটা ওয়ার্ক করবে। বাট অ্যাডভান্স এফপিজি মডেলে এফপিজি ছাড়া কিভাবে মার্কেটে এফপিজি ড্র করবা, ঠিক আছে। সরি, এই দুই লেকচারটা আমি একসাথে নিচ্ছি, অ্যাডভান্স এফপিজি মডিউল আর অ্যাডভান্স অর্ডার ব্লক মডিউল, ওকে। অ্যাডভান্স এফপিজি মডিউলের একদম বেসিক এটা। এবার আমি একটু অ্যাডভান্সে আছি, অ্যাডভান্স এফপিজি মডিউল আর অ্যাডভান্স অর্ডার ব্লক। ধরে নাও হচ্ছে মার্কেট এইভাবে একটা সুইং বানাইছে, অ্যান্ড সুইং এর দুই পাশেই জাস্ট রেড কালার ক্যান্ডেল আছে, এই পাশে রেড কালার তিনটা, এই পাশে গ্রিন কালার তিনটা, মানে মোট কথা যে সুইং এর দুই পাশেই সেম সেম সিচুয়েশন হতে হবে, ঠিক আছে। মানে কোনো ক্যান্ডেলের ভিতরে এক্সট্রা কোনো কালার থাকা যাবে না, এই পাশে রেড সুইং, এই পাশে গ্রিন সুইং, ওকে। ওকে, সিচুয়েশন যদি এইরকম হয় মার্কেটে, তো সেক্ষেত্রে কি করবা, এটা আর এটার থেকে কি করবা, কাউন্ট করবা, 0.5% হবে অ্যাকচুয়াল এফপিজি, ঠিক আছে। 0.5% হবে অ্যাকচুয়াল এফপিজি, মার্কেট এখানে আসবে রিটার্ন,
এখান থেকে ট্যাপ নেওয়ার পরে এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক করবে। এখানে আসার পর মার্কেট এখান থেকে বাউন্স নেবে। রিজন কি? বিকজ এই সাইডে জাস্ট রেড সুইং, এই সাইডটা জাস্ট গ্রিন সুইং, এদের ভিতরে কোনো একটা ক্যান্ডেলের ওভারল্যাপিং নাই। মানে গ্রিন কালার সুইংয়ে কোনো রেড কালার ক্যান্ডেল নাই, অ্যান্ড রেড কালার লাগিয়ে কোনো গ্রিন কালার ক্যান্ডেল নাই, ঠিক আছে? যার জন্যে এটা হচ্ছে আমার অ্যাডভান্স এফপিজি মডেল। ওকে ওকে, আরেকটা মডেল হবে এমন, এই ড্র করা সব থেকে ঝামেলা, বুঝতে পারছো? আই মিন ড্র করা আছে মনে কোথাও আমার, ড্র করে রাখছি আমি, যা ড্র করতেছি আমি। মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, ওকে ডাউনে আসতেছে। আমি এটা কালার চেঞ্জ করেছি। এই ট্রেডিং মেন্টরশিপের ভিতরে সব থেকে ঝামেলা হচ্ছে এই পেইন্টিং করা, ঠিক আছে? মানে ড্র করা সব থেকে ঝামেলা আমার কাছে মনে হয়, বাট সমস্যা নেই, আই উইল ট্রাই। ওকে দাও দাও, এখানে এটা এইরকম হয়েছে। ওকে আচ্ছা, আরেকটা বিষয়, এটা বাইং এর ক্ষেত্রেও এমন, আর সেলিং এর ক্ষেত্রে এটা উল্টাটা ইউজ করবো, ঠিক আছে? এটা আশা করি এক্সপ্লেন করতে হবে না। মানে বাইং এর ক্ষেত্রে এভাবে ওয়ার্ক করবে, সেলিং এর ক্ষেত্রে উল্টাটা ওয়ার্ক করবে। ওকে, এইভাবে সুইং থাকলে মানে এই পাশেও রেড ল্যাগ, এই পাশে গ্রিন ল্যাগ, ঠিক আছে? একটা ক্যান্ডেলও কিন্তু এটার ভিতরে আসা যাবে না, ঠিক আছে? একটা ক্যান্ডেলও কিন্তু এটার ভিতরে আসা যাবে না, আসলে কিন্তু হবে না। আর এখান থেকে ল্যাগ থাকবে একটা, এরকম ল্যাগ থাকবে। ওকে, এই ল্যাগ থেকে বা সুইং থেকে, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত 0.5 হচ্ছে আমাদের অ্যাডভান্স এফপিজি মডেলের মেইন ফেশন, ঠিক আছে? মার্কেট এক্স্যাক্টলি ওখানে আসবে, ট্যাপ করবে, ওখান থেকে মার্কেট বাউন্স নেবে প্রাইস। ওকে, এটা হচ্ছে আরেকটা মডিউল। তো এই মডিউল হয়েছে কি যে মার্কেট তো গেছে, ঠিক আছে? বাট যে থার্ড ক্যান্ডেলের ভিতরে কোনো রকম গ্যাপ নেই মার্কেটে। ওকে, কোনো রকম গ্যাপ নেই কিন্তু। তো এইসব এখন গ্যাপ নাই, ঠিক আছে? এই গ্যাপ না থাকলে আমরা এফপিজি কোনটা কাউন্ট করব, অর্ডার ব্লক কোনটা কাউন্ট করব? এই ক্ষেত্রে আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? সামটাইম হয় কি যে আমরা এখান থেকে কোনো পিওয়াই থেকে বাই করতে গেছি বা সেল করতে গেছি, সেই ক্ষেত্রে আমরা এটা পাই না। মানে কোনো পারফেক্ট কোনো এফপিজি পাই না বা অর্ডার ব্লক পাই না, সেই ক্ষেত্রে এগুলিও চাই অ্যাডভান্স অর্ডার ব্লক, ঠিক আছে? এটা ডেইলি টাইমে খুব ভালো ওয়ার্ক করে। দাও অ্যাডভান্স অর্ডার ব্লক, এই রেড কালার ক্যান্ডেলটাই কেন অ্যাডভান্স অর্ডার ব্লক? হোয়াই? এই রেড কালার ক্যান্ডেলটা কেন অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যান্ড হোয়াই? বিকজ এটার আগে গ্রিন কালার ক্যান্ডেল আসার ফলে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক ক্যান্ডেল, ঠিক আছে? আর এই ক্যান্ডেলে সর্বোচ্চ সেলিং হয়েছিল এই গ্রিন ক্যান্ডেলের তুলনায়, ঠিক আছে? এই গ্রিন ক্যান্ডেলের তুলনায় এখানে সর্বোচ্চ সেলিং হয়েছিল, আর এখান থেকে বিগ প্লেয়াররা মার্কেটে এন্টার করার পর প্রাইসটাকে এখানে নিয়ে গেছে। দ্যাটস দ্য রিজন যে এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক। ওকে, মানে এখানে বিগ প্লেয়ারদের অর্ডার আছে, মার্কেটের প্রাইস যখনই এখান থেকে রি এন্ট্রি করবে এখান থেকে মার্কেট বাউন্স নেবে আপসাইডে। আমি জানি না তোমরা বুঝতেছো কি বুঝতেছো না, বাট আমি ট্রাই করতেছি আরো ভালো এক্সপ্লেন করা, ঠিক আছে? ওকে, আমি মেবি
খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, বাট আমি ট্রাই করতেছি খুব ভালো করে এক্সপ্লেন করার জন্য। ওকে, তাও এটা ছিল আমার অ্যাডভান্স অর্ডার ব্লক, ঠিক আছে, অ্যান্ড অ্যাডভান্স এফিসি মডিউল। মেইন কথা হচ্ছে যে যখন বিগ প্লেয়াররা, ঠিক আছে, যারা বাইং করে, তারা অর্ডার প্লেস করে রেড কালার ক্যান্ডেলা, ঠিক আছে, তারা প্রথমে ফেক সেলিং দেখায়, তারপরে অ্যাকচুয়াল মুভমেন্ট আছে। তারা প্রথমে ফেক সেলিং দেখায়, তারপর অ্যাকচুয়াল মুভমেন্ট আছে। নাও এখান থেকে অর্ডার ব্লক, সে ধরো যে এই ক্যান্ডেলটা অনেক বড় হয়ে গেছে, ক্যান্ডেল উইক, তো এইসব ক্ষেত্রে কি করবা, ওপেনিং নিবা, জাস্ট ওপেনিং নিবা, ঠিক আছে, যেখান থেকে প্রাইস ওপেন হয়েছে ওখানেই মার্ক করবা। অ্যান্ড ক্যান্ডেল অতিরিক্ত বড় হয়ে গেলে এই ক্যান্ডেল থেকে মার্ক করবা, ঠিক আছে। এটা মার্ক করার পর যে মেইন ফেসিয়াল, ঠিক আছে, 0.5%, এটা হচ্ছে 0.5। তো এখান থেকে মার্কেট মেইন ফেসিয়াল ট্যাপ করতে আসবে, and এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক নেবে। ওকে, কনসেপ্ট ক্লিয়ার? একদম ইজি কনসেপ্ট, গুলে ফেলার কিছু নেই কিন্তু। ওকে, কিচ্ছু নেই গুলে ফেলার, একদম ইজি কনসেপ্ট এগুলো, একদম না বুঝলে আমার কিছু করার নাই। মানে এগুলো একদম বেসিক কনসেপ্ট হচ্ছে, তো এগুলো যদি ঠিক মতো না বোঝো তো নেক্সট ডে ঝামেলা আছে আর। বাট সমস্যা নেই, একটা ভিডিও বারবার রিপিট করো, তাহলে এমনি বুঝতে পারবা। ওকে, মানে অর্ডার ব্লক তো এটা কাউন্ট করো। এক্ষেত্রে তোমার অর্ডার ব্লক কখন কাউন্ট করো? তোমার অর্ডার ব্লক এই যে যখন মার্কেট এইভাবে কাজ করে, ঠিক আছে, সে ধরো এটা উইক, এখানে ছোট করে দিলাম আমি, ঠিক আছে, তোমরা এই রেড কালার ক্যান্ডেলকে অর্ডার ব্লক ধরো এমন অবস্থায়, ঠিক আছে, বা এখানে গ্যাপ আছে, এটা অর্ডার ব্লক হয়ে গেছে এখন, এটা এখন কি অর্ডার ব্লক। বাট যখনই ক্যান্ডেল মিটিগেট হয়ে যাবে একটার সাথে একটা আরেকটা, তখন এটা অ্যাডভান্স অর্ডার ব্লকে পরিণত হয়ে যাবে। আর অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু সব জায়গায় ওয়ার্ক করে না, কিন্তু ওটার জায়গা আছে, পজিশন আছে কিন্তু, ওটার উপর ডিপেন্ড করে সেটা ওয়ার্ক করে কিন্তু। ওকে, আবার মোটিভ তোমাকে আরেকটা বেশ হচ্ছে, আমার মোটিভ তোমাকে জাস্ট 20-30 পিপস না, ঠিক আছে গাইস, আমার কথা ভালো করে বলছো। আমার উদ্দেশ্য যে তোমার গোল্ডে 30-40 পয়েন্ট না, 30-40 পিপস ক্যাপচার না করা, ঠিক আছে। আমার গেম অনেক বড়, আমার আমার মোটিভ যে তোমার জন্য গোল্ডে 400-500 পিপস ক্যাপচার করতে পারো ডেলি, ইজিলি। ডেলি পসিবল না, বাট 400-500 পিপস ক্যাপচার করতে পারো। হ্যাঁ, উইকের ভিতরে এমন একটা দিন আছে যে ওই দিনে 400-500 পিপস ইজিলি মার্কেট দিয়ে দেয়, বাট ওয়েট করতে হবে ওটার জন্য। অ্যান্ড আমার টার্গেটটা এক্স্যাক্টলি এটা ক্যাপচার করা, ঠিক আছে, আমার টার্গেট এটা ক্যাপচার করা। প্রত্যেক দিন এই 20-30 পিপসের জন্য দরকার নেই তো আমার, আমার টার্গেট 400 পিপস 500 পিপস একদিনে ক্যাপচার করা, সর্বনিম্ন 200 পিপস আমার একদিনে লাগবে আমার, ঠিক আছে। আমি এটা তোমাদের বোঝাচ্ছি আমি, ঠিক আছে। পুরো ইউটিউব চ্যালেঞ্জে এই অ্যাডভান্স অর্ডার ব্লক কয়জন শিখাইতে যাও দেখাও আমাকে। নাও আমি এক্সাম্পল বলছি এখন। আরেকটা বিষয় বলে রেখেছি, অ্যাডভান্স অর্ডার ব্লক গুলো কিন্তু ক্রিপ্টোতে বেশি ওয়ার্ক হয়, ঠিক আছে। এইসব অ্যাডভান্স এফপিজি মডিউল, অ্যাডভান্স অর্ডার ব্লক মডিউল কিন্তু ক্রিপ্টোতে বেশি ওয়ার্ক হয় কিন্তু। ওকে, দাও আমি এক্সাম্পল দিচ্ছি এখন। টাইম ফ্রেমের গেমটাও আসতেছে এখন এর ভিতরেই। দাও, এই গ্রিন কালার ক্যান্ডেলের পরে জাস্ট এই একটা রেড কালার ক্যান্ডেল, যেটা এই ক্যান্ডেলকে ওভারল্যাপ করছে, ঠিক আছে, মানে এই ক্যান্ডেলটা শুধুমাত্র এই ক্যান্ডেলের বাইরে আছে, বাদ বাকি এই দুটো ক্যান্ডেল এটার ইনসাইড বারে। ওকে, এটা আমাদের অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যান্ড এটা আমাদের ডেইলি টাইম ফ্রেমে। ওকে, মার্কেট এক্স্যাক্টলি এখানে আসবে, ট্যাপ, বাউন্স ব্যাক,
এইটা কিন্তু রিসেন্টলি মার্কেটে ঘটছে, কিন্তু এটা রিসেন্ট মার্কেটে কিন্তু ঘটছে না, এটা 10 বছর পুরানো। ঠিক আছে, এটা রিসেন্ট মার্কেটে ঘটছে এটা। ওকে, নাও এখানেও আবার সেম, এখানেও অ্যাডভান্স অর্ডার ব্লক ওয়ার্ক করছে। ও, আরেকটা বিষয় যে কোথায় গেল, এটা বলে রাখি, অনেকে আবার এটা নিয়ে আবার ঝামেলা করবে, এটা বলে রাখি, যদি এটার উইক প্রয়োজনের তুলনায় যদি এরকম হয়, তাহলে মেন অর্ডার উইকে আমরা শিফট করবো। ঠিক আছে, আমরা উইকে লাইন শিফট করবো, বাট উইক এক্সট্রা বড় হয়ে গেলে অ্যাভয়েড করবো। ঠিক আছে, উইক এক্সট্রা বড় হয়ে গেলে, সে ধরো এই উইকটা এক্সট্রা বড় হয়ে গেছে, সেই ক্ষেত্রে 0.5 নিবা অথবা বডি নিবা। ঠিক আছে, অ্যান্ড অবশ্যই এটা ইউজ করবো ট্রেন্ডের সঙ্গে। ঠিক আছে, ট্রেন্ড, তোমরা বেসিক যে ট্রেন্ড জানো আপাতত ওটাই ফলো করো। আমি নেক্সট লেকচারে আইটিএল এসটিএল নিয়ে আসবো, তোমরা আপাতত যেটা জানো ওটা ইউজ করো এখন। ঠিক আছে, মানে তোমরা যেটা জানো বস স্টক আইডিএম, এটা ইউজ করো তোমরা এখন। ঠিক আছে, এটা একদম বেসিক, বাট এটা ইউজ করো এখন। বাট নেক্সট যেই আইডিএল এসটিএল, ঠিক আছে, আমি ওটা পরের লেকচারে ডেফিনেটলি নিয়ে আসবো। ঠিক আছে, ওটা মাস্ট প্রয়োজন আমাদের। বাট তার আগে এগুলো ওয়েপেন। ঠিক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যাডভান্স এফএসি মডিউল, এগুলো আমাদের ওয়েপেন। ঠিক আছে, অর্ডার ব্লক না থাকলে আমাদের অর্ডার কিভাবে নিতে হবে সব এখান দিয়ে আছে। ঠিক আছে, যদি অর্ডার ব্লক না থাকে, টার্গেটের সঙ্গে আছে আমার, ঠিক আছে, বায়াস আমার সঙ্গে আছে, বাট অর্ডার ব্লক নেই আমার, সেক্ষেত্রে কিন্তু ইউজ হয়। কিন্তু সে বলেছে অর্ডার ব্লক দেখলা ট্রেড নিল, না না না, নেভার। এসব তখনই ইউজ হয় যখন আমাদের অর্ডার ব্লক থাকে না। ঠিক আছে, বা আমাদের বায়াস বলতেছে যে আমরা আপসাইড যাবো কিন্তু অর্ডার ব্লক আমাদের থাকে না, তো সেসব ওই সময় আমরা এইসব ইউজ করি। ঠিক আছে, বিষয়টা এমন যে অ্যাডভান্স অর্ডার ব্লক এখানে আর আমাদের মার্কেটের টার্গেট এখানে, মানে মার্কেটের যে মেইন লিকুইডিটি ওটা এখানে আছে, বাট আমি ওখানে যাব আমি এখন, দেন এখানে যাওয়ার রাস্তায় আমার কাছে কোনো এফএইচও নাই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমার অ্যাডভান্স অর্ডার ব্লককে মার্কেট ডেফিনেটলি এক্সপেক্ট করবে, আর এখান থেকে বাউন্স ব্যাক এখানে পর্যন্ত। বাট লিকুইডিটি আমার অলরেডি সুইপ হয়ে গেছে, তখন কিন্তু ওয়ার্ক করবো না কিন্তু। ঠিক আছে, আর এটাকে টাইম ফ্রেমের সঙ্গে মিক্স করতে হবে, বুঝছো? আমাকে এক্সাম্পল দিচ্ছি আমি কিছু, তারপরে আবার ডিপলি এক্সপ্লেন করতেছি, সমস্যা নেই। টপিক নিয়ে এক্সপ্লেন করতে খুব ভালো লাগে আমার, কারণ আমার কাছে নলেজটা আছে। নাও, অ্যাডভান্স অর্ডার ব্লকে মার্কেট আছে, আছে, অ্যান্ড সাথে কি আছে, গ্যাপ ইন ব্যালেন্স, ডট টু ডট ট্যাপ করছে মার্কেট, অ্যান্ড এখান থেকে বাউন্স আছে কিন্তু পরবর্তী সেকেন্ড ইডেন্টি। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক দুটোই আছে, একটা ওভারল্যাপিং এ আছে। ঠিক আছে, একটা এফপিজির সঙ্গে একটা ওভারল্যাপিং এ আছে, কিন্তু এই অ্যাডভান্স অর্ডার ব্লকটা এফপিজির সঙ্গে ওভারল্যাপিং এ আছে, এটা পাওয়ারফুল পিডিআর আছে এটা। ওকে, যার জন্য মার্কেট এখান থেকে স্পাইক নিছে, আমি ক্যাপচার করছি আমি এগুলো, যাই হোক, আমার বাদ দাও ওগুলো। এখন গোল্ডের টার্গেট হচ্ছে, তাও এখান থেকে হয়তো কালকে আমার টার্গেট থাকবে যে কালকে 4 আওয়ার্স লাস্ট উইক টাইপ মার্কেট, ওখান থেকে যদি ডিসপ্লেসমেন্ট পাই, ওভারঅল টার্গেট থাকবে আমার এক্সটার্নাল পর্যন্ত। ঠিক আছে, আর এটা ফেক ফি হয়, ডেইলিতে এটা ফেক ফি হয়, এখান থেকে টেম্পোরালি হয়তো হালকা আপসাইড আসবে রিজেকশন, বাট ওভারঅল ডাউন ডিক্লাইন করবে। ঠিক আছে, টার্গেট আমার এই ডেইলি ইন্টারনাল লিকুইডিটি। ওকে, আর যদি 4 আওয়ার্সে পিরিয়ড ব্রেক করে ফেলে তো অল টাইম হয় তখন মার্কেট আবার, আর যাই হোক ওগুলো পরে ওটা। হুম, আমি টাইম ফ্রেমের সঙ্গে মিক্স করে বোঝাচ্ছি যে কখন কি ওয়ার্ক করে। নাও আমি এখান থেকে 4 আওয়ার্সে বা
বেল ভেতর টাইম ফ্রেমে শিফট হয়। 15 মিনিট টাইম ফ্রেম কিন্তু আইসিটির ভাষায় বেল ভেতর টাইম ফ্রেম বলা হয়। এই টাইম ফ্রেমটা ইনস্টিটিউশনটা খুব ভালোভাবে ইউজ করতে পারে, ঠিক আছে? আইসিটি নিজেই এই টাইম ফ্রেম ইউজ করে। আমি যে আইসিটি স্টুডেন্ট হিসাবে আমি এটা ইউজ করি, বাট প্রত্যেকের সিস্টেম আলাদা আছে। নাও, অ্যাডভান্স অর্ডার ব্লক। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক পাইছো? হুম, মেট হয়ে আছে, মার্কেট এক্স্যাক্টলি উইকে ট্যাপ করছে, আর এখান থেকে বাউন্স ব্যাক। জাস্ট শুধুমাত্র এটার উপর ডিপেন্ড করে আমি সেদিন ট্রেড নিয়েছিলাম। এখানে বায়ার সাবসেট ছিল, অ্যান্ড এটা ছিল আমার লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, অ্যান্ড আমার এন্ট্রি হয়েছিল এখানে তোমার নিউ ইয়র্কে বসছিলাম আমি, ঠিক আছে? ডিসপ্লেসমেন্ট দেখার পর নিউ ইয়র্কে বসছিলাম আমি, দেন এখান থেকে র্যালি। টার্গেট আমার অল টাইম এতটুকু হাই ছিল, বুঝতে পারছো? এশিয়ার হাই ছিল টার্গেট আমার, মানে প্রিভিয়াস ডের যে এশিয়া হাই ছিল ওটা আমার টার্গেট ছিল। যাই হোক, পরে এসব এসব পরে আসবো আমরা। আমার মোটিভ আমার কোনো ট্রেড আমাদের দেখানো না, ওটা আমার পার্সোনাল বিষয়, আমি কীভাবে ট্রেড করি, যেগুলো মার্কেটে অ্যাভেলেবল ওয়ার্ড করে দেখাচ্ছে ওটা আমি। নাও এখানে দেখা খুব ভালো করে, অ্যান্ড সবার আগে মার্কেট কি হয়েছে, মার্কেট ডাউন ট্রেন্ডে আসতেছে এখন, ঠিক আছে? সেলিং, বস, 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 অ্যান্ড মার্কেট ইন্টারনাল লিকুইডিটি গ্যাপ করে টার্গেট এক্সটার্নাল এখন, ঠিক আছে? আমার টার্গেট এখানে, ভালো করে বোঝো আমি কীভাবে ইউজ করি সব। আমার টার্গেট এখানে, আমার এক্সটার্নাল লিকুইডিটি এখানে আছে, ঠিক আছে? ওখানে আছে আমার, এখানে আছে আমার এক্সটার্নাল লিকুইডিটি, ওকে? অ্যান্ড ওভারঅল কোনো পিডিআর যেহেতু আমার কাছে নাই এখন, মানে কোনো মানে যে কি বলবো, পিডিআরএস নাই। পিডিআরএস তো বলছো, আমি বলতে একটু প্রবলেম হচ্ছে যে আমার ভয় হচ্ছে যে একটা একটা লাইন দেখো পিডিআরএস, মানে এসব বলতে একটু ভয় হচ্ছে আমার, কারণ একটা টপিক আমি উল্টাপাল্টা বলে ফেললে আবার ভুল নলেজ তোমার মাথায় শেয়ার করলে আবার বিপদ আছে, ঠিক আছে? নাও কেউ এখানে হোল্ড করতে পারো, আর যারা পিডিআরএস একটু ধারণা, মানে পিডিআরএস সম্পর্কে যাদের একটু ধারণা আছে, তারা ওভারঅল এখানে বসো, তারা এক্সটার্নাল মার্ক করো। And এইখানে আমাদের সাপোর্ট করে কি অ্যাডভান্স অর্ডার ব্লক। হ্যাঁ, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের ভিতরে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই কিন্তু, কোনো কিন্তু গ্যাপ নাই, ঠিক আছে? কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নেই কিন্তু। নাও মার্কেট এখানে গেছে, ডট টু ডট উইকে ট্যাপ করছে, ঠিক আছে? ডট টু ডট বডিতে ট্যাপ করছে, আর এখান থেকে ডিক্লাইন। টার্গেট আমার লিকুইডিটি, ওকে? টার্গেট আমার কি? লিকুইডিটি টার্গেট আমার। হুম, অ্যান্ড আমার এসএল থাকবে এই অর্ডার ব্লকের অ্যাবাউ। শুধুমাত্র 3টে ক্যান্ডেল আমার টার্গেট হিট। নাও এখানে জোড়া সুইং কিন্তু এখানে আছে, ঠিক আছে? তোমরা যারা আইসিটির ভিতরে জোড়া সুইং এর সম্পর্কে নাম শুনছো, ওটা কিন্তু এখানেই আছে, জোড়া সুইং, জাস্ট নাম, এর বেশি কিছু না কিন্তু। হ্যাঁ, টপিক আছে, সমস্যা নেই। এই দেখো এখানে কিন্তু একটা স্ট্রং পাওয়ারফুল এফপিজি আছে। তো এখান থেকে অনেক ট্রেডার যারা রিটেল, যারা শুধুমাত্র আইসিটি আর এসএমপি জানে, আর যারা বেসিক সম্পর্ক রাখে লিকুইডিটির ভিতরে, ঠিক আছে? যারা বেসিক জানে যে হোয়াট ইজ লিকুইডিটি, যারা বেসিক, আমার কথা ভালো করে বলছো, যারা আইসিটির বেসিক জানে, ঠিক আছে, আর নিজেরা তিসমার্কা ভাবে, ওই ধরনের ট্রেডার এখানে ফাঁসে, ওকে? আমার ওভারঅল বায়াস কিন্তু ডাউন সাইডে কিন্তু আমার,
ঠিক আছে, আমার টার্গেট ডাউন সাইডে, দ্যাটস দ্য রিজন যে আমি এখান থেকে সেলিংয়ে বসলাম। বাট তারা এখান থেকে এফপিজি অর্ডার ব্লক দেখছে আর ইন্টারনাল লিকুইডিটি সুইপ হওয়াতে তারা মহা খুশি, তারা এখান থেকে বাইংয়ে গেছে কিন্তু। ঠিক আছে, মার্কেট কি করছে এখান থেকে এগেইন একটা বাইং মুভমেন্ট শুরু করেছে কিন্তু। ঠিক আছে, তারা এখানে অনেকে বসছে কিন্তু আবার। ওকে, বায়ার্সে যত স্টপ লস ছিল সবকিছু কিন্তু একদম এমনভাবে ডিক্লাইন করছে যে মার্কেটে এক্সিট করার টাইম দেয়নি কিন্তু। মার্কেট এভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, অ্যাডভান্স অর্ডার ব্লকে মার্কেট আসছে সঙ্গে সঙ্গে ডিক্লাইন করে ফেলছে মার্কেট। ওকে, তো আমি আরো এক্সাম্পল দিচ্ছি আমি। নাও, এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু আছে। এখানে কি আছে? এখানে আছে অ্যাডভান্স অর্ডার ব্লক। তোমরা চাইলে এখানে ক্যাপচার করতে পারতে। নাও এটা মার্ক করে দাও। আমি রেক্টেঙ্গেল দিয়ে মার্ক করতেছি আমি। অ্যাডভান্স অর্ডার ব্লক না ফার্স্টে কোনো এফিসি আছে না লাস্টে কোনো এফিসি আছে। অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট ট্যাপ করছে, সরি, অ্যাডভান্স অর্ডার ব্লকে মার্কেট ট্যাপ করছে কিন্তু। ঠিক আছে, এন্ড মার্কেট 15 মিনিটের তখন তোমার টার্গেট থাকবে ইন্টারনাল লিকুইডিটি। এটা কিন্তু 15 মিনিটের চার্ট, মানে বুঝতে চাও? অনেক বড় বড় চার্ট কিন্তু এটা। ঠিক আছে, এখানে গোল্ডে কত পিপ ক্যাপচার করে দেখো তো। 300 পিপসের মতো এখানে আছে, 330 পিপসের মতো। সে তুলনায় এসএল খুবই ছোট, মাত্র 50 পিপসের মতো এসএল। ঠিক আছে, নাও তোমরা চাইলে এখান থেকে স্ট্রংলি বুঝতে পারতে আরো। এখানে অ্যাডভান্স অর্ডার ব্লকে মার্কেট আসছে, লিকুইডিটি হালকা সুইপ করছে কিন্তু দেন এখান থেকে এন্ট্রি। ঠিক আছে, আর জন্য মনে করতো না এখান থেকে এন্ট্রি করবো না, একটু অ্যাডভান্স এন্ট্রি করবো, এখানে এন্ট্রি করতা। অ্যান্ড স্টপ লস থাকতো তোমার এটা পাও। হ্যাঁ, অ্যান্ড টার্গেট ইজিলি 1:1 এখানে হিট করতো, ইজিলি। বা 1:1 বেশি আছে এখানে মনে হয়। ঠিক আছে, টার্গেট লিকুইডিটি চাইলে এখান থেকে পুরোটাই ক্যাপচার করতে পারতো ডিপলি বসে। ঠিক আছে, এই গোল্ডে কিন্তু রিসেল মার্কেট, কিন্তু এটা কিন্তু রিসেল নিয়ে মার্কেট কিন্তু না, এটা কোনো ব্যাক টেস্টিং করতে কিচ্ছু না। ঠিক আছে, আমি লাইভ মার্কেটে আসছি, বোঝাচ্ছি আমি কিভাবে ওয়ার্ক করে অ্যালগরিদম। ঠিক আছে, না কোনো 20 বছর পুরনো ডাটা, নেভার নেভার, নতুন এটা। ঠিক আছে, রিসেন্টলি ঘটে যাওয়া কাহিনী দেখাচ্ছি আমি মার্কেটে। দাও, এক্সাম্পল দিয়ে আসলে খুঁজে পাই না রে। এক্সাম্পল দেওয়ার সময় খুঁজে পাই না আমি। এটা অ্যাডভান্স অর্ডার বুক থেকে এটা ছিল আমার। ওকে, দাঁড়াও, অনেক ট্রেড করা আছে তো, তো খুঁজতেছি। আচ্ছা, টাইম ফ্রেম একটু সুইচ করে দিই তাহলে আরো ভালো করে পাবো নি। 1 আওয়ার্স দেখতেছি আমি। ওকে, ওকে, দেখো, আমি এটাই খুঁজতেছিলাম। এটা অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু, এটা অ্যাডভান্স অর্ডার ব্লক। ঠিক আছে, এই গ্রিন কালার ক্যান্ডেল কিন্তু পারফেক্ট অ্যাডভান্স অর্ডার ব্লক। বাট ওয়াই দিস ইজ ফেল? এখান থেকে এন্ট্রি করতে গেছো, মার্কেট কোনো টাইমই দেয়নি, ডাইরেক্ট এখান থেকে তোমার স্টপ লস হিট। ঠিক আছে, রিজন কি? এখান থেকে তোমার ডাইরেক্ট স্টপ লস হিট, রিজন কি?
ওকে, এটা এটা ফেল হওয়ার রিজনটা কি আসলে, মানে এটা কেন ফেল হলো? টাইম ফ্রেম যাও, 4 আওয়ার্সে যাও, ফেল হয়েছে ওটা, ওখানে যাও। প্রবলেম তখনই আসে যখন ফেল হওয়ার পরে অ্যাকচুয়াল যেই রিজনটা এটা শেয়ার করার মতো কোনো পার্সন থাকে না আমাদের। ঠিক আছে, যে কেন ফেল করলাম এরকম যে একটা গাইডলাইন ধরে বোঝাবে যে ফেল করলাম কেন, এভাবে কেউ বোঝায় না আমাদের। ঠিক আছে, তখনই কষ্ট লাগে, বুঝতে পারছো, তখনই কষ্ট লাগে যে ফেল করলাম বোঝানোর মতো কেউ নাই কেন আমার। দাও, এই জায়গায় কাহিনী, তাই না? আমি এখানে মার্ক করেছি, আমি এখানে আমার এটা কেন ফেল হলো। চলো এখন 4 আওয়ার্সে যাই এখানে। ঠিক আছে, 4 আওয়ার্স টাইম ফ্রেমে কি আছে ওখানে আমার? 4 আওয়ার্স টাইম ফ্রেমে এখানে অর্ডার ব্লক আছে, কিন্তু এই অর্ডার ব্লক থাকা সত্ত্বেও কেন এখান থেকে মার্কেট এক্সপেক্ট দিল না আমাকে? ওয়াই? কেন এখান থেকে মার্কেট আমাকে এক্সপেক্ট দিল না, অ্যান্ড এটা কেন ফেল হলো আমার অ্যাডভান্স অর্ডার ব্লকটা? অ্যাডভান্স অর্ডার ব্লক ফেল হওয়ার সিম্পল রিজন যে বায়ার্স আমার অলরেডি এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, মানে সে ধরো ইউ প্যাটার্ন তো এমন, ঠিক আছে, ইউ প্যাটার্ন তো এমন, বাট লাস্টে গিয়ে এটা এমন হয়ে গেছে। মানে তুমি একদিকে যাচ্ছিলে, হুট করে ওটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, আর টার্গেট চেঞ্জ হয়ে গেছে এখানে। এখানে অর্ডার ব্লক ছিল ডেলি টাইম ফ্রেমে। ঠিক আছে, আমি মার্ক করে রাখছি এটা, কারণ কারণ বেশিরভাগ এটা আমি গোল্ডেই করি, তো ওখানে মার্ক করে আছে আমার। নাও, এখানে অর্ডার ব্লক ছিল আমার লাস্ট ডেলি টাইম ফ্রেমে লাস্ট। ঠিক আছে, এখান থেকে ওভারঅল ঘটনা চেঞ্জ হওয়া লাগতো। ঠিক আছে, মার্কেট এখানে গেছে, এটা সুইপ করার পর মার্কেট এখান থেকে এটা কেন সুইপ করতে আসলো না? মার্কেট এটা কেন সুইপ করতে আসলো না, হোয়াই? এটার পিছনে রিজন কি? কোনো না কোনো রিজন তো আছে, তাই না? রিজন ছাড়া মার্কেট হবে ইয়ার, রিজন ছাড়া মার্কেট কোনো ওয়ার্ক করে না তো। ঠিক আছে, ওকে, এইখানে লাস্ট 15 মিনিটে কোনো পিওয়াই ছিল? টাইম ফ্রেমের গেম সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেটা আমাদেরকে বুঝতে হবে। আমি কোথায় ছিলাম? এই যে এইখানে লাস্ট 15 মিনিটে কোনো একটা অর্ডার ব্লক ছিল, যার জন্য এখান থেকে মার্কেট কি করছে, বাউন্স ব্যাক করছে। কিন্তু নাও, এখান থেকে 15 মিনিটে আমার লাস্ট অ্যাডভান্স অর্ডার ব্লক ছিল। ঠিক আছে, 15 মিনিটের লাস্ট অ্যাডভান্স অর্ডার ব্লক ছিল আমার এখানে। ওকে, তোমরা চাইলে এটা একটু, যেহেতু একটু সাইজে বড় আছে, তো এটা 0.5 হতে পারো। এইটার 0.5ও তোমরা নিতে পারো, যেটাকে মেইন ফেশিয়াল বলা হয় ক্যান্ডেলের। তো প্রাইস এখানে আসার পর এখান থেকে ট্যাপ করার পর প্রাইস আপ সাইডে যাবে। এক্স্যাক্টলি 0.5-এর প্রাইস ট্যাপ করছেন, এখান থেকে বাউন্স। ঠিক আছে, এক্স্যাক্টলি 0.5-এর প্রাইস ট্যাপ করছে আর এখান থেকে বাউন্স ব্যাক নিছে। ওকে, এবার বলতো যে কেন এটা ফেল হলো আর কেন এটা ওয়ার্ক করলো। এটা ফেল হওয়ার রিজন যে আমার বায়ার্স, মানে টার্গেট চেঞ্জ হয়ে গেছে মার্কেটের, এখন ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে আমার এখন। ঠিক আছে, আমি এখন স্রোতের বিপরীতে, ডেফিনেটলি আমার চান্স থাকবে 50-50। তাও না, আমার চান্স থাকবে এখন ডিক্লাইন হওয়ার। ঠিক আছে,
বাট এই যে অ্যাডভান্স অর্ডার ব্লকটা এখানে ওয়ার্ক করলো কিভাবে, এক্স্যাক্টলি মেইন ফিচার কিন্তু ওয়ার্ক করলো সে আবার গোল্ডে। ঠিক আছে, রিজন ইজ ভেরি সিম্পল। কি এগুলো আসতেছে বারবার, সরি গাইস, হ্যাভ ইস্যু। ও আচ্ছা, ওখানে ওই যে নাও এখানে একটা ওয়ার্ক করার কারণ হচ্ছে যে আমার বায়ার্স এখন আপসাইডে, তো ডেফিনেটলি আমার টার্গেট থাকবে আপসাইডে। সো টার্গেট অল টাইম হাই, এখান থেকে বসলেও চলতে পারো। ঠিক আছে, অ্যান্ড এখানেও কিন্তু এক্স্যাক্টলি আমার অ্যাডভান্স অর্ডার ব্লকটাই কিন্তু ওয়ার্ক করছে। দেখো এই অ্যাডভান্স অর্ডার ব্লকের প্রাইস আসছে, ঠিক আছে, এই অ্যাডভান্স অর্ডার ব্লকের প্রাইস আসছে। ঠিক আছে, তোমরা চাইলে ওটা মার্ক করতে পারো বা ওটা 0.5% মার্ক করতে পারো। এক্স্যাক্টলি মেইন ফেসিয়াল প্রাইস ট্যাপ করছেন এখান থেকে, টার্গেট এতটুকু। ঠিক আছে, টার্গেট এতটুকু, টার্গেট হাই পর্যন্ত। ওকে, এখান থেকে মার্কেট কি করছে, ব্রেক অফ স্ট্রাকচার। দেন এখান থেকে কি করছে মার্কেট, ব্রেক অফ স্ট্রাকচার। ওকে, মানে বস এখন যদি আমি এটা দেখে মানে আমি আমি জানি এখন আমার টার্গেট আপসাইড শিফট হয়ে গেছে, তো আপসাইড শিফট হওয়ার টার্গেট দেখে আমি যদি এখান থেকে এখন সেলিং করতে চাই, দেখো এখান থেকে আমি সেলিং যদি করতে চাই, মার্কেট টেম্পোরালি ডাউন সাইডে কিন্তু আছে, এটা কিন্তু একটা অ্যাডভান্স অর্ডার ব্লক কিন্তু এটা। ঠিক আছে, এই ফার্স্ট আর থার্ডের ভিতরে কিন্তু কোনো মিট নাই। ঠিক আছে, মানে ফার্স্ট ক্যান্ডেল আর থার্ড ক্যান্ডেল মিট হয়ে আছে কিন্তু। ওকে, আমি ওই যে বুঝলাম যে অ্যাডভান্স এফপিজি মডেলে বুঝলাম যে লাস্ট পিয়ে ওয়ার্ক করে, এখান থেকে তুমি ট্রেড করতে গেলে ওটা দেখে। ঠিক আছে, তোমার সাইকোলজি এমন দেখো যে ওটা আমি কনসেপ্টে বলছি যে ফার্স্ট পিয়ে ওয়ার্ক করে লাস্ট পিয়ে ওয়ার্ক করে। ঠিক আছে, তোমার লাস্ট যে এফপিজি আছে, ঠিক আছে, এটা অ্যাডভান্স ওটা ব্লক, ওটা এখান থেকে তোমরা সেলিং করতে গেলে স্টপ লস থাকলে এটার নিচে। তোমাদের সঙ্গে ঘটে এমন কাহিনী যে এখান থেকে সেলিং করতে গেছো, স্টপ লস দেখছো এটা ডাবাও, অ্যান্ড টার্গেট দেখছো এই লো পর্যন্ত, মার্কেট এতটুকু গেছে। ঠিক আছে, নাও তোমার রেজাল্ট শেষ। রিজন কি, এখান থেকে মার্কেট কি করছে, বস ব্রেক অফ স্ট্রাকচার করছে মার্কেট এখান থেকে, করার পরে এই যে ফার্স্ট এফএজি আছে আমার ওয়ার্ক অ্যাজ ইট ইজ ওয়ার্ক করছে, ফার্স্ট এফএজি ওয়ার্ক করছে আমার, টার্গেট এখন আমার হাই। ঠিক আছে, টার্গেট এখন আমার কি হাই, এবার বুঝলা। অ্যান্ড এখান থেকে মার্কেট কি করতে আবার, কোনো এফএজি আছে, কোনো কিছু আছে, আর নিচে কোনো পার্ট ট্যাপ হওয়া বাকি আছে, এই একটা পার্ট ট্যাপ হওয়া বাকি আছে আমার, এই একটা অর্ডার ব্লক আমার ট্যাপ হওয়া বাকি আছে। ওকে, বাট মার্কেট এখান থেকেই কেন বাউন্স ব্যাক নিল, এখানে কেন আসলো না, রিজন হচ্ছে যে অ্যাডভান্স অর্ডার ব্লক। ঠিক আছে, এটা সাইডে রেখে এখন রিজন হচ্ছে যে আমার অ্যাডভান্স অর্ডার ব্লক, এই যে অ্যাডভান্স অর্ডার ব্লক আছে আমার। ঠিক আছে, আছে, অ্যান্ড চাইলে এটা 0.5% মার্ক করতে পারো, 0.5% মার্কেট আসছে। ওকে, অ্যান্ড এখান থেকে কি টার্গেট আপসাইড, বম 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 বম, টার্গেট আপসাইড। ঠিক আছে, বা এটা ওয়েট করে ডিসপ্লেসমেন্ট দেখে ওয়েট করে এখানে 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 এন্ট্রি করলা অ্যান্ড স্টপ লস রাখলা এটার নিচে বা এটার আবাও। ঠিক আছে, এভাবে স্টপ লস অ্যান্ড যেহেতু বায়াস আপসাইডেড আর কোনো ঝামেলা নেই, ভয় নেই, এতটুকু টার্গেট রাখলা। ঠিক আছে, আইটিএল টার্গেট রাখলা। ওকে, ইন্টারমিডিয়েট টার্ম হাই টার্গেট রাখলা। ঠিক আছে, নিচে অলরেডি আইটিএইচ হয়ে গেছে, আইটিএল এসটিএল, সরি সরি আইটিএল এসটিএল, আমি এটা নেক্সট ক্লাসে নিব আমি, বাট আমি বলতেছি এটা আমি জানি বিতে বলতেছি আমি। নাও টার্গেট, ঠিক আছে, মার্কেটের মেইন কনসেপ্ট হচ্ছে যে
টার্গেট, বায়ার্স যেদিকে, জাস্ট সব কিছু ওয়ার্ক করে মার্কেটে। অ্যাডভান্স অর্ডারগুলো কতগুলো দেখেছি, জাস্ট খালি একটা ফেল হয়েছে, বাদ দেখে সবগুলো ওয়ার্ক ওয়ার্ক ওয়ার্ক। ঠিক আছে, করবে, ডেফিনেটলি ওয়ার্ক করবে এগুলো। ওকে, ওয়ার্ক করতে হবে এগুলো। হ্যাঁ, নাও দেখো, এখানে এই ফার্স্টই অর্ডার ব্লকটা ওয়ার্ক করলো না কেন ভাই? এই ফার্স্ট অর্ডার ব্লকটা ওয়ার্ক করলো না কেন? এখান থেকে প্রাইস তো হালকা আপসাইড গেছে, রিজেকশন দেখেছে প্রাইস, তো দেখানোর পরও মার্কেট কেন ওয়ার্ক করলো না? ঠিক আছে, এফপিজি অর্ডার ব্লক তো সবাই জানি আমরা, বাট এটা কেন ওয়ার্ক করলো না? রিজন হচ্ছে কি, টাইম ফ্রেমে চলা এখন অ্যারাউন্ড 1 আওয়ার থেকে টার্গেটিং মিলিয়ে বুঝতে পারবা যে কেন এটা হয়েছে। 1 আওয়ার্সে আমার এটা আমার কি মাঝখানের পিওয়াই, ফার্স্ট পিওয়াই এটা আমাদের। ঠিক আছে, আইডিএম, আর এটা আমাদের ফার্স্ট পিওয়াই, মানে মার্কেটকে এখানে আসতে হবে 1 আওয়ার্সে, অ্যান্ড মার্কেট এক্স্যাক্টলি ওখানে আসছে, অ্যান্ড এখানে 1 আওয়ার্সের রিজেকশন ব্লক আছে আবার। ঠিক আছে, ইউনো, মানে তোমরা জানো রিজেকশন ব্লক কি, তোমরা তো ভালো করে জানো। ঠিক আছে, মার্কেট ওখানে আসছে, আর এখান থেকে বম 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 বম। ওকে, অ্যান্ড এখানে 1 আওয়ার্স আবার অ্যাডভান্স, এখানে আবার 1 আওয়ার্স অ্যাডভান্স অর্ডারগুলো কিন্তু ইজিলি কাজ করছে, কিন্তু এখানে টার্গেট আপসাইডে ছিল, অ্যান্ড এখান থেকেই র্যালি করা শুরু করছে মার্কেট, অ্যান্ড এটা ক্যাপচার করছি আমি অলরেডি। ঠিক আছে, এটা আমি অ্যারাউন্ড ক্যাপচার করে ফেলছে এটা আমি। ঠিক আছে, আমার আমার টার্গেট ছিল এই হাইরা, এই মেবি এটা মন টার্গেট ছিল আমার। ঠিক আছে, এতটুকু ক্যাপচার করছিলাম আমি। তো যেই হোক, আশা করি এক্সপ্লেনেশন তো যাই হোক, আমি এই বিষয়ের উপর এক্সপ্লেনেশন দিয়ে ফেলছি। ঠিক আছে, এখন আছে যে ওকে, সেকেন্ড যে লেকচারটা আছে আমার, নাও প্রাইস ডেলিভারি, তো এটার আগে টাইম ফ্রেম নিয়ে একটা লেকচার নেওয়া উচিত আমার। টাইম ফ্রেম একটু হালকা বোঝানো উচিত আমার। টাইম ফ্রেম, হোয়াট ইজ টাইম ফ্রেম? টাইম ফ্রেম হচ্ছে এমন একটা গেম যে, সে ধরো না যে তুমি রান্না করতেছো, ঠিক আছে, রান্না করতেছো, রান্না তুমি একটা জিনিস কখনো করতে পারবা, ঠিক আছে, তোমার রান্না করতে অনেক কিছুর প্রয়োজন, আগুনের প্রয়োজন, ঝাল লবণের প্রয়োজন, তেলের প্রয়োজন, নুনের প্রয়োজন। ওকে, পাতিলের প্রয়োজন, এই সব কিছুর ভূমিকা পালন করে টাইম ফ্রেম। আইসিটির ক্ষেত্রে আছে সব কিছু, প্রত্যেকটা টপিকের মেইন হচ্ছে টাইম ফ্রেম। ঠিক আছে, টাইম ফ্রেম না বললে অ্যাডভান্স ডেভেলপ কোনো কাজের না, এটা কোনো কাজের না, মার্কেট প্রোফাইল কোনো কাজের না, প্রিমিয়াম ডিসকাউন্ট কোনো কাজের না, কোনোটাই কাজের না। ঠিক আছে, আইসিটির মেইন টপিক হচ্ছে টাইম ফ্রেম। ঠিক আছে, ইন্টার ওয়ার্ল্ডে যত মার্কেট এক্সিস্ট করে সবার মেইন হচ্ছে টাইম ফ্রেম। ঠিক আছে, তো এটাকে ডিকোড করতে হবে আমাদের এখন। মানে এটাকে ডিকোড কেমনে করবে দেখো, খুবই সিম্পল। একটা টাইম ফ্রেমকে দেখার নিয়ম আছে। ঠিক আছে, মানে তরকারি তরকারি রান্না তুমি কেউ না কেউ তোমাকে শিখেছে কিন্তু। ঠিক আছে, না শিখালো, ফার্স্ট সে হিন্টটা দিছে। ঠিক আছে, এইভাবে তরকারি করতে হয়, তুমি ওভাবে করছো। ওকে, অ্যান্ড পরে কোথাও শিখছো যে এভাবে রান্না করতে হয়। ঠিক আছে, আমার কথা ভালো করে বোঝো। আমি মানুষ, আমি খাবার খাই,
দেন আমার 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 কাজই খাবার খাওয়া, ঠিক আছে? আমার আমার কাজই খাবার খাওয়া, এই জন্য কথা বললে মুখ দিয়ে স্বাদ বেরোবো, ঠিক আছে? আর যে রবট, তার কাজ খাবার খাওয়া না, তো তার কাজ জাস্ট দেখা না, ঠিক আছে? বাট আমি মানুষ, আমার কাজ খাবার খাওয়া, ঠিক আছে? দেখো, এই টাইম ফ্রেমের ভিতর থেকে আমাকে এমন একটা জিনিস বের করতে হবে যেটার দ্বারা আমি সবগুলোকে ডিকোড করতে পারবো, ঠিক আছে? মানে যেটার দ্বারা আমি সবগুলো টাইম ফ্রেমকে ডিকোড করতে পারবো। ওকে, এমন একটা লাগবে আমার সুতা, যেই সুতার আগা টানলে আমি সবগুলো সুতার প্যাচ বুঝতে পারবো। ওকে, টাইম ফ্রেমের আমি যদি টাইম ফ্রেমের এক্সাম্পল আমি কিতে দেবো বুঝতেছি না আমি, কারণ মেন্টরশিপে খুবই নতুন আমি, ঠিক আছে? আমি আমি একজন ট্রেডার, মেন্টরশিপ আমি নতুন, যার জন্য আমি এখন একটু কনফিউশন বেঁচে আছি যে টাইম ফ্রেম নিয়ে উদাহরণটা কেটে দেবো, ঠিক আছে? কারণ এটা মেইন টপিক এটা, ঠিক আছে? আমারই ভয় লাগতেছে এখন যে যদি আমি একটা ভুল লাইন আপ বলে দিই আমি, অ্যান্ড ওটা তোমার মাথায় তো ডেলিভারি হয়ে যায়, তো গেল, ওটা আমার মান সম্মানে গেল, অ্যান্ড তোমার কষ্ট সার, ঠিক আছে? তো আমি এই জন্যই ঠান্ডা মাথায় এক্সপ্লেন করতেছি এটা 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 এভাবে ওয়ার্ক করে। ওকে, মেইন হচ্ছে টাইম ফ্রেম। আর টাইম ফ্রেম হলো তোমার হচ্ছে রান্নার তরকারির মতো, ঠিক আছে? মানে প্রত্যেকটা আইটেম অবশ্যই লাগবে, না হলে কোনো কিছু ওয়ার্ক করবে না, ঠিক আছে? খাবার তো খাবার স্বাদ পাবে না। অ্যান্ড টাইম ফ্রেমের ভিতরে সব থেকে মেইন হচ্ছে যে ইন্টারমিডিয়েট টার্ম, ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল, ঠিক আছে? আমি এটা বোঝাচ্ছি, টাইম ফ্রেমের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ লেভেল হচ্ছে যে ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল, ঠিক আছে? ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল, এটার ভিতরে এটা মান্থলি ক্যান্ডেল, তো এটাকে নাম বলা হয় যে আইসিটির ভাষায় এটাকে বলা হয় যে ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল। ওকে, অ্যান্ড উইকলি ক্যান্ডেলকে বলা হয় শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেল, ঠিক আছে? উইকলি ক্যান্ডেলকে বলা হয় যে শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেল, ঠিক আছে? ডেলিকে বলা হয় যে ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেল। ওকে, এটার নাম একটু আলাদা হতে পারে, বাট আমি জাস্ট নামে মেটার, নাম কোনো ফ্যাক্ট না, ঠিক আছে? নাম কোনো ফ্যাক্ট না, জাস্ট টপিকটাই ম্যান, ঠিক আছে? এটা টাইম ফ্রেম জানার পরে তোমার ট্রেডিং লাইফে, ঠিক আছে, তোমার ট্রেডিং জার্নিতে হুট করে জাম্প আসবে একটা, ঠিক আছে? মানে মার্কেট দেখার ধরন তোমার চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারছো? মানে মার্কেট দেখার ধরন তোমার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? না তো কোনো তোমার ডিএমসি লাগবে, না কোনো এমএমসি লাগবে, না কোনো আইসিটি লাগবে, কিচ্ছু লাগবে না, ঠিক আছে? জাস্ট এই টাইম ফ্রেমের গেম, টাইম ফ্রেম বুঝে যাও, সব বুঝে যাবে নাও। এখন সর্বপ্রথম আমরা আসবো ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল আসবো, ঠিক আছে? নাও আমি এটার এক্সাম্পল দিচ্ছি এখন। সর্বপ্রথম আসছে ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেলে। ওকে, দেখো 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 দেখো, মার্কেট এখানে কি অল টাইম হাই আছে কিন্তু। ওকে, মার্কেট এখানে অল টাইম কিন্তু হাই আছে। নাও আমি রিপ্লে বটন প্লে করতেছি এখানে এখন। নাও, এটা মাসের কি হাই, এন্ড এটাই মাসের লো, এন্ড হাই লো মার্ক করা হয়ে গেছে। এখন যাও উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে? এখানে মান্থলি টাইম ফ্রেমের কোনো পিরিয়ডস নাই, তো মার্কেট কমসে কম এখানে পর্যন্ত কি ডিক্লাইন করবে। অ্যান্ড এখানে একটা আছে অ্যাডভান্স অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট একটা নির্দেশনা আসবে। দাও, উইকলিতে যাও, শর্ট টার্ম, শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেলে ঢুকো। নাও, ওটা কোথায় গেল ওটা? ওকে, ওকে ওকে ফাইন।
তো শর্ট টার্ম এক্সিকিউশন লেভেল আসার পর দেখলাম যে এখানে মার্কেট অলরেডি তার যে হাই লিকুইডিটি কালেক্ট করা শেষ, ঠিক আছে, তার যে এক্সটার্নাল লিকুইডিটি, ঠিক আছে, এটা অলমোস্ট কি কালেক্টেড, ওকে। অ্যান্ড সেকেন্ড আছে ডেলি টাইম ফ্রেম, যেটা ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেল। নাও অ্যান্ড এই পুরোটাই হচ্ছে লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি, ঠিক আছে। মার্কেটের টার্গেট থাকবে খুবই স্ট্রং স্ট্রং হেলদি হেলদি ক্যান্ডেল দিয়ে এটাকে হান্ট করা, ওকে। অ্যান্ড আমার ওভারঅল টার্গেট আমি আপাতত এখানে ধরতেছি, এখানেও পর্যন্ত মার্কেট আসবে। নাও তার আগে আমার ডেইলি টাইম ফ্রেমের প্রয়োজন কি, একটা ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডিসপ্লেসমেন্ট কি, মার্কেট আপসাইড যাচ্ছে, মার্কেট আপসাইড যাচ্ছে, হুট করে ওখান থেকে একটা ডেইলি পিওকে আসলো, এখান থেকে মার্কেট এখন ধরো ফার্স্ট সুইংয়ে যখন, আচ্ছা আমি আরো ভালো করে বোঝাচ্ছি, আমি সে ধরে নাও যে এখান থেকে মার্কেট লিকুইডিটি হান্ড করার পর আসার পরে মার্কেট তার প্রিভিয়াস যে সুইংকে ডিক্লাইন মানে ব্রেক করে ফেলছে, আর এখানটা ট্যাপ করার পর মার্কেট এগেন সেলিং আসবে, ঠিক আছে। এটা হলো ডিসপ্লেসমেন্ট বা এমএসএস, ফরেক্সের ভাষায় বলে এমএসএস, ওকে। নাম এটা না, ওয়ার্ড করলে হলো, ওকে। আমি এটা প্লে করতেছি, ওকে ওকে ওকে। প্রিভিয়াস মান্থের হাই অলরেডি সুইপ করা শেষ, ওকে 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 ওকে। নো গ্রাসুরালি আছে এখন। এখন দেখো এখান থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট মেক করো, এখান থেকে প্রিমিয়াম ডিসকাউন্ট মার্ক করো, ঠিক আছে। প্রিমিয়াম আর ডিসকাউন্ট, মার্কেট প্রিমিয়ামে আছে, ঠিক আছে। প্রিমিয়ামে কি করি আমরা, প্রিমিয়াম থেকে আমরা সেল করি, দাম বেশি হলে আমরা কি করি, মাল সেল করে দেয়, তাই না। আর এটা ডিসকাউন্ট। এখন দেখো এই প্রিমিয়াম ডিসকাউন্ট শুধুমাত্র আমরা বলে ইউজ করবো না যে মার্কেট আপ ট্রেন্ডের সময় ডিসকাউন্ট ইউজ করবো না। এবার ডিসকাউন্ট এখন ইউজ করবো না কেন, ডিসকাউন্ট এখন ইউজ না করার রিজন হচ্ছে যে আমার আপসাইডে অলরেডি মার্কেট লিকুইডিটি হান্ট করে ফেলছে, তো আমার এখন টার্গেট ডাউন সাইডে। সো আমার টার্গেট থাকবে যে প্রিমিয়াম থেকে সেল কর, সরি ডিসকাউন্ট থেকে সেল করা, ঠিক আছে। আবে ইয়ার কি বলতেছি এসব, মানে আমার টার্গেট থাকবে এখন প্রিমিয়াম থেকে সেল করা। অনেকক্ষণ লেকচার নিলে না এমন প্রবলেম হয় আমার। দাও এখন এটা দেখে ফেললা, এখন এখন 4 আওয়ার্সে যাও, 1 আওয়ার্সে যাও, ঠিক আছে। যাওয়ার পরে আমাকে ট্রেড করো, এখন টার্গেট বের করে ফেললা এখন, ঠিক আছে। লং টাইমের যে টার্গেটটা, ঠিক আছে, তোমরা এখন বের করে ফেলছো, তো এখন শর্ট টাইমে গিয়ে ওটাকে ডিকোড করো, ওকে। এন্ড আমি এখন এটার এক্সাম্পল দিতে পারতাম, বাট এখন দিচ্ছি না আমি। রিজন হচ্ছে যে ভিডিও অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে, যার জন্য লেকচার দিচ্ছে না আর। আর এটাকে আমি জাস্ট তোমাদের মান্থলি টার্গেট কিভাবে বের করতে হয়, উইকলি বায়ার্স কিভাবে বের করতে হয়, হালকা একটু হিন্ট দিলাম টাইম ফ্রেম মাধ্যমে, ঠিক আছে। টাইম ফ্রেম একটার সাথে একটা লিঙ্কড, ওকে। আর টাইম ফ্রেম লেকচার আমি নেক্সট ক্লাসে আরও নিয়ে আসবো, কারণ টাইম ফ্রেম আজকে ক্লাসে মেবি কিছু বোঝাতে পারিনি, কারণ টাইম ফ্রেম খুবই একটা হার্ড কনসেপ্ট, ঠিক আছে, যেটা আমি হয়তো এই ক্লাসে ঠিক মতো বোঝাতে পারতেছি না। বাট নেক্সট ক্লাসে আমি ট্রাই করবো যে আরও ভালো করে বোঝানো, ঠিক আছে। আর ওকে, আর টাইম ফ্রেম হচ্ছে খুবই হার্ড কনসেপ্ট, যেটা হয়তো আমি এই ক্লাসে ঠিক মতো বোঝাতে পারলাম না, কারণ টাইম ফ্রেম অনেকটা বড় কনসেপ্ট, ঠিক আছে। মানে একটার সাথে একটা টাইম ফ্রেম লিঙ্ক আছে, তো আমি চাইলেই একবারে সব কিছু পারবো না বোঝাতে আমি। হ্যাঁ আমি বোঝাতে পারবো, বাট তোমাদের মাথায় ঢুকবো না ওটা, ওকে। কারণ এটা হচ্ছে টাইম ফ্রেমের খেলা, ট্রেডিং টাইম ফ্রেমের গেম, ওকে। কিছু না, এখান থেকে প্রিভিয়াস মান্থের হাই সুইপ হয়েছে, অ্যান্ড মান্থলি কোনো পিডিআরএস নাই যে আটকাবে, ঠিক আছে। ডিফেন্স কোনো কেউ নেই, উইকলি আছে হালকা প্রেশার দিয়ে, বাট ওভারঅল টার্গেট আমার মান্থলি লো পর্যন্ত টার্গেট আমার। নাও প্লে করলাম এখান থেকে আমি, ওকে ওকে ওকে। ডিসকাউন্ট আছে না, একটা ডিসকাউন্ট আছে। ডিসকাউন্ট থেকে এখন কিছু যারা জানে, হালকা যারা জানে আইসি, তারা এখান থেকে এখন বাই করা শুরু করছে, ঠিক আছে। তারা মিটিগেশন ব্লক থেকে তারা বাই করা শুরু করছে,
তারা এখন মিটিগেশন ব্লক থেকে বাই করা শুরু করছে। ওকে, নাও এক ক্যান্ডেলে যদি স্টপ লস কি হান্ট করে ফেলছে মার্কেট, এটা করবে কারণ পুরোটাই লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। ঠিক আছে, এটা কি, এটা আমি এখন জানাবো না, বাট লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি কি, হাই রেসিস্ট্যান্ট লিকুইডিটি কি, এটা আস্তে আস্তে বুঝতে পারবা, বাট আলোচনা করবো, সমস্যা নেই। নাও, ওকে 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 ওকে, আছে। এখান থেকে কি করতে হবে, ওয়েট করো, শর্ট এখান থেকে শর্টে চলে যাও। ঠিক আছে, টার্গেট রাখো মান্থলি এখানে, অ্যান্ড এসএল এই অর্ডার ব্লকের অ্যাবাভ থাকবে এসএল, অ্যান্ড টার্গেট থাকবে এখানে। নো, ইজিলি 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 ক্যাপচার করতে পারলে এখানে। ঠিক আছে, এখানে ইজিলি ক্যাপচার করতে পারলা 300 পিপস। ঠিক আছে, 300 পিপস। ঠিক আছে, মানে মাত্র 3 দিনে 300 পিপস প্লাস এসএল 100 পিপস। এটাকে রিফাইন করলে, এটাকে রিফাইন করলে আরো ছোট হবে। ঠিক আছে, আমি শর্ট টাইম ফ্রেমে যেতে পারতেছি না এখন, বাট আমি পালা দেখাতাম, আমি এটা আরো ছোট হবে। ঠিক আছে, এসএলটা আরো ছোট হতো রিফাইন করলে। ঠিক আছে, আমার কথা যে আমি এইরকম ট্রেড তোমাদের করাতে চাই। ঠিক আছে, জাস্ট হোল্ড। আমি তো এখানে, আমি ইজিলি এখানে পর্যন্ত হোল্ড করবো, আমি ইজিলি হোল্ড করবো এখানে পর্যন্ত আমি, কারণ আমি জানি যে আমার বায়াস ডাউন সাইডে আছে অলরেডি, এখানে আটকানোর মতো কিছু নাই। এই একটা অ্যাডভান্স অর্ডার ব্লক আছে যেখান থেকে হালকা রিতেশন মার্কেট দেখাবে, বাট ওভারঅল মার্কেট ডাউন সাইডে আসবে। নাও ওয়াচ দিস, আসছে। ওকে, নাও, খেল খতম। খেল খতম। এইভাবে ওয়ার্ক করে মার্কেট, এভাবেই মার্কেট ওয়ার্ক করে। ঠিক আছে, টাইম ফ্রেম এভাবে ওয়ার্ক করে। ঠিক আছে, এই যে সেল আমি কই থেকে নিয়ে আসলাম, এটা এটা আমি ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেলে গেলাম, শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেলে আসলাম। আর এই যে সেলিং, আমি এটা কই থেকে প্রেডিক্ট করলাম যে এখানে সেলিং আসবে। হুম, আমি এটা দেখলাম কোথা থেকে, যখন ইন্টারমিডিয়েট টার্ম ইনস্টিটিউশন লেভেল, যেখানে প্রিভিয়াস মান্থের লিকুইডিটি অলরেডি স্লিপ করা শেষ, অ্যান্ড একটা হেলদি একটা ডিসপ্লেসমেন্ট দিয়ে আমাকে রেডি, অ্যান্ড শর্ট টার্ম মানে উইকলি ক্যান্ডেলে শর্ট টার্ম ইনস্টিটিউশন লেভেলে আসে আরও এক্সট্রা কনফার্মেশন যে কোনো পিডিএস না ডিফেন্স করার মতো। আর ডেইলি টাইম ফ্রেম আসার পর, যেরকম যেটাকে ম্যাক্রো ইনস্টিটিউশন লেভেল বলা হয়, ওখানে আসার পর দেখলাম পুরোটাই লো রেসিস্ট্যান্ট লিকুইডিটির, এখানে ডিফেন্স করার মতো কোনো পিডিএস নাই। অ্যাডভান্স অর্ডার ব্লক ছিল এখানে, হালকা রিজেকশন এখানে দিয়েছে, অ্যান্ড মার্কেট ফার্স্ট পিভাই টাইপ পুরো ডাউনে আছে। রিজন কি, রিজন কি এই অ্যাডভান্স অর্ডার ব্লক এখানে ফেল হলো কেন? রিজন খুবই সিম্পল, যে আমাদের মার্কেটের টার্গেট ডাউন সাইডটা, ঠিক আছে, কোনো পিডিআরএস নাই। টার্গেট অলরেডি উইকলি টাইম ফ্রেমে এক্সটার্নাল লিকুইডিটি হান্ট করে আসতেছে, উপরে কোনো লিকুইডিটি মার্কেটের কাছে নাই যে এখান থেকে মার্কেট সেলিং করবে বা এটাকে হান্ট করবে, কোনো কিছু নাই। ঠিক আছে, এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক ফেল হওয়ার রিজন হচ্ছে এটাই। টার্গেটটা সব থেকে মেন ফরেক্স মার্কেটে, ইন্টার ওয়ার্ল্ড মার্কেটে যেখানেই যাও, টার্গেট সব থেকে মেন। ঠিক আছে, টাইম ফ্রেম সব থেকে মেন। যেখানেই যাও, ফরেক্স মার্কেট বলো, ক্রিপ্টো বলো, স্টক বলো, কমোডিটি বলো, টাইম ফ্রেম সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক কি হলো, রিলেশন দেখাইলো, স্ট্রং রিলেশন কিন্তু এখান থেকে। ওকে, বাট এখান থেকে মার্কেট ফার্স্ট পিরিয়ড টাইপ করার পরে এখান থেকে ডিক্লাইন করলো মার্কেট। রিজন, রিজন খুবই সিম্পল, যে মান্থলি ক্যান্ডেলে কোনো পিডিআরএস নাই ডিফেন্স করার মতো। ওভারঅল মান্থলি অ্যাডভান্স অর্ডার ব্লক আমি এখানেই মার্ক করে রাখছি প্রথমেই, যে মার্কেট এখানে পর্যন্ত আসবে, মার্কেট এখানে পর্যন্ত আসছে। হ্যাঁ, সেখান থেকে আমরা কতটুকু পিপস ক্যাপচার করছি,
শুধুমাত্র কত পিপস ক্যাপচার করছি এখান থেকে? শুধুমাত্র 500 পিপসের মতো ক্যাপচার করছি আমরা এক উইকের ভিতরে, ঠিক আছে? 5 থেকে 600 পিপস ক্যাপচার করছি আমরা শুধুমাত্র একটা উইকে, ঠিক আছে? তো আমার টার্গেট থাকবে তোমাদের এমন একটা উইক ক্যাপচার করে দেওয়া, বুঝতে পারছো? ট্রেডিং এভাবে হয়, প্রত্যেকটা দিন ট্রেডিংয়ে হাত মারতে হয় না তো। ট্রেডিংয়ে একটা দিন বসবা এনাফ, ঠিক আছে? আমি এর কত করে বোঝাবো যে কোনো টপিকে ওয়ার্ক করে না, আবার সবগুলোই ওয়ার্ক করে। টাইম ফ্রেম সব থেকে ইম্পর্টেন্ট, ওকে? এখনো সময় আছে, এখনো সময় আছে। মানুষের লাইফ স্টাইল দেখে, মানুষের মোটিভেশন দেওয়া দেখে কারো কোর্সে জয়েন হয় না, ঠিক আছে? বোঝো, একটা বিশেষ ঠান্ডা মাথায় বোঝো যে একটা মানুষ যে এত টাকা কামাই করতেছে আমি, ঠিক আছে? আমি এক্সাম্পল দিচ্ছি যে সে ধরো তুমি ডেইলি 20,000 ডলার কাউন্ট করতেছো, ঠিক আছে? আর তোমার কি প্রয়োজন আছে ক্যামেরার সামনে দাঁড়িয়ে প্রত্যেকটা দিন তোমাকে ভিডিও আপলোড করতে হবে? ওয়াই? তোমার ফ্রিডম নাই, তোমার রিয়েল লাইফ নাই তোমার? হ্যাঁ, তুমি কি লাইফটাকে এনজয় করতে পারো না তুমি? কেন করো না? হ্যাঁ, আর তোমার জিজ্ঞাসা করলো যে আমি মানুষের ভালো চাই। আই নো, আই নো, আই নো, আই নো। আমিও আমিও তোমাদের ভালো চাই, ঠিক আছে? সে বললো আমি প্রত্যেকটা দিন তো একটা লেকচার বানাচ্ছি না আমি। আমার যখন যেটা প্রয়োজন আমি তখন সেটা আপলোড করতেছি। রিজন হচ্ছে আমি তোমাদের মাইন্ডসেট সম্পর্কে জানি না। আমি তোমাদের কোনো ম্যানিপুলেট করতে আসি না এখানে। আমি আসছি তোমাদের ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? আমি লেকচার নিচ্ছি এখানে, কোনো ইউটিউব ভিডিও বানাচ্ছি না আমি, ঠিক আছে? নেক্সট ভিডিও আমি যে আপলোড করছি তার 7 দিন পরে একটা লেকচার বানাতে বসছি আমি। আমি পারতাম না পরের দিন ভিডিও আপলোড করতে, বাট করিনি কেন আমি? লেকচার বানাতে টাইম লাগে না তো আমার, না আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, আমার কোনো এডিটর আছে, কিচ্ছু নেই আমার। আমার ভিডিওতে কোনো কাটছাট খুবই কম আছে, আমার কাটছাট। হ্যাঁ, দুই একটা ব্যাকগ্রাউন্ড নয়েজ বেশি হলে মোটা কাট করে দিই আমি, ঠিক আছে? বাট আমার ভিডিওতে কোনো এক্সট্রা কোনো এডিট নাই। রিজন কি? রিজন আমার ভিডিও মধ্যে কোনো স্ক্রিপ্ট লাগে না, আমার মাথায় আসে, আমরা ডেলিভারি করি, দ্যাটস ইট। তবুও আমি ভয় পাচ্ছি এখন, আমি এখনো ভয় পাচ্ছি যে আমার হয়তো বা কোনো একটা ভুল লাইন আপের ফলে তোমার উপরে ইম্প্যাক্ট পড়তে পারে ওটার, বাট আমি ট্রাই করতেছি যেন কোনো লাইন আপ ভুল না হয়। তা তবুও মানুষ আমি, লাইন আপ ভুল হতে পারে আমার, ঠিক আছে? সময় আছে এখনো, যে কোনো একজনকে ফলো করো, ঠিক আছে? বাস্তবতা বলছো তোমরা, মোটিভেশন দিয়ে ট্রেডিং হয় না। ট্রেডিংয়ে কেন মোটিভেশন লাগবে বুঝতেছি না আমি। ট্রেডিং করতে আসি, কলেজে আছে আমার, করতেছি আমি। ট্রেডিংয়ে যদি এত তোমার লস করে বসে আছো, মিনিংলেস, ঠিক আছে? মার্কেটে এখন এত ফান্ডেড অ্যাকাউন্ট আছে, এফটিএম আছে, 5% আছে। তো 5% আমি মানে করবে, কারণ 5% ইসরায়েলে পড়লো, ওটা ওটা বাদ দাও। ফান্ডিং পিপস আছে, বিভিন্ন ফান্ডেড অ্যাকাউন্ট আছে, ট্রাই করো। 1 লাখ টাকা এক ট্রেডে উড়ানোর চেয়ে তো 10-12টা ফান্ডিং অ্যাকাউন্ট কিনে বেটার তো। $1 লাখ তুমি, সরি, 1 লাখ টাকা তুমি এক ট্রেডে উড়াচ্ছ তুমি। তুমি ওই জায়গায় তুমি 10-12টা ফান্ডিং অ্যাকাউন্ট কিনো $10 কয়টা ফেল করবো তুমি? হুম? বাঙালির টাইমের মানে কি বলবো, বাঙালির প্ল্যানিং এর অভাব, প্ল্যানিং এর ফলে আজকে বাঙালির এই অবস্থা। রিসেন্টলি আমার ইনবক্সে একজন আসে, বলে যে তার 3 বছর এক্সপিরিয়েন্স মার্কেটের, আমি কিছু পয়েন্ট বললাম, ওটা কোনো অ্যান্সার দিতে পারছে না, ঠিক আছে? আমি বললাম যে হোয়াট ইজ ফান্ডেড অ্যাকাউন্ট, বললাম আমি এটা জানি না, ঠিক আছে? মানে একটা ব্যক্তি 3টা বছর মার্কেটে দেওয়ার পর 3-4 হাজার লস করার পর ফান্ডেড অ্যাকাউন্ট কি এটা বোঝে না, ঠিক আছে? তাদের মানে তার সাথে আমি কি বলবো বলো? হ্যাঁ, পরের দিন সেম ব্যক্তিকে দেখি আরেকজনের পোস্টে কমেন্ট করতেছে কি, ভাই আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা। এনসি আমাকে ইনবক্সে বলছে যে তার আইডল 4 থেকে 5টা তার আইডল, তার নাকি বিশ্বের অনেক বড় বড় ট্রেডার, নাম আমার মনে পড়তেছে না আমার, যেই হোক। এনসি কি কমেন্ট করতেছে একটা সাধারণ
কি বলবো আমি না বলে এসব, ঠিক আছে? ট্রেডিং এতটা সহজ ট্রেডিং, ঠিক আছে, বাট তোমরা ডিফিকাল্ট বানায় ফেলতেছো। তোমরা না, বাঙালি সাইকোলজি, বাঙালি কেন, হিউম্যান সাইকোলজি আমাদের যেটাকে আমার দর্শন খারাপ বলবো, ঠিক আছে, ওটা খারাপ। যদিও ওটা ভালো হয় তবু ওটা খারাপ, ঠিক আছে? এন্ড তোমাদেরকে দেখানো হয়েছে এমনটা। ইনস্টাগ্রাম রিলে যাও, ট্রেডিং ইজ ভেরি হার্ড, ব্লা 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 ব্লা। ট্রেডিং ভেরি সিম্পল ভাই, ভেরি সিম্পল, ঠিক আছে? এই আমি লেকচার নিতে বসে ঘন্টার পর ঘন্টা আমি এক্সপ্লেন করতে হচ্ছে, কই থেকে আসছে এগুলা, কই থেকে আসতেছে এগুলো? আমার এক্সপিরিয়েন্স আছে, আমার মার্কেটের সময় দিয়েছে আমি পরিমাণ। তোমার যখন মানে যে রিল এক্সপ্লোর করতো তখন মার্কেটের সময় দিয়েছে আমি, যার ফলে মার্কেট আমার কাছে খুবই সহজ মনে হয় এখন। হ্যাঁ, সে বলে আমার এখনো আমার লস হয়, এখানে অ্যাপসেট ইট, বাট আমি এটা কভার করতে পারি এখন। লস হলো আমি ফেসবুকে যে বলবো না যে আমার লস হয়েছে, ঠিক আছে? অনেক গাধা এমন আছে যে ট্রেড করার পর ফেসবুকে বলে আবার যে গাইজ দেখো ট্রেড না ঠিক আছে কিনা। এত লো কনফিডেন্স তোমাদের, তো ট্রেডিং করতে আসছো কেন তোমরা? আজকের ভিডিও কালকের ভিডিও দরকার কি? যে কোনো একজনকে ফলো করো, মানে তোমার ট্রেডিং, তোমার ফাইন্যান্সিয়াল লাইফ, এটা তোমার ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনে দিবে তোমাকে এটা। তুমি এটা এখানে সিরিয়াস না তুমি? হ্যাঁ, তুমি কি ভাবছো ইউটিউব ভিডিও দেখে তুমি আহ, শিখবে ট্রেডিং? ইউটিউব ভিডিও দেখে ট্রেডিং শেখা পসিবল, বাট যে কোনো একজনকে ফলো করো, যে কোনো একজনকে ফলো করো। এমএমসি, আইসিটি, এসএমসি, এসএমসি আর আইসিটি সেম ধরতে গেলে বা যে হোক, যে কোনো একজনকে ফলো করো, ঠিক আছে, 10 জনকে না। হ্যাঁ, আমার কথা খারাপ লাগতে পারে, আই ডোন্ট কেয়ার, আমার ভিডিও তুমি দেখো বা না দেখো আমার কোনো যায় আসে না। আমি প্রত্যেকটা ভিডিওতে বল, তুমি আমার ফ্রেন্ড না, তুমি আমার রিলেটিভ না, তুমি তোমার লাইফ তুমি যা ইচ্ছে করো, আমার আমার কোনো যায় আসে না ভাই। বাট যেটা বাস্তবতা, অ্যাজ এ ব্রাদার হিসেবে সাজেস্ট করতেছি আমি, শিখো, ঠিক আছে? ভিডিও লং হোক শর্ট হোক, শিখো। বাট সে বললো যে 15-20 মিনিটের ভিডিওতে একটা টপিক এক্সপ্লেন করা, আমি পারবো না, আমার কাছে পসিবল না, আমি কিভাবে করবো বলো? কারণ আইসিটি প্রত্যেকটা টপিক একটার সাথে একটা লিঙ্কড, ঠিক আছে? এখন আমি একটা শিখালাম, একটা মেইন টপিক আমি শিখালাম, আর টাইম ফ্রেম শিখালাম না, ঠিক আছে? আজকে আমি অ্যাডভান্স এপিসি মডেল শিখালাম, মোটর মডেল শিখালাম, অ্যান্ড আমি টাইম ফ্রেম শিখালাম না, তাহলে কাজ হলো ওটা? দেখো, চোখের সামনে দেখো, অ্যাডভান্স অর্ডার ব্লক আছে এখানে, মার্কেট ডাউনে আসছে, অর্ডার ব্লক থেকে মার্কেট কেন বের হলো? কেন এখান থেকে মার্কেট বাই হলো? হিসাবে একদমই সিম্পল, আমার বায়াস আপসাইডে, আমার এখানে উইকলি যাও, এখানে উইকলি টাইম ফ্রেমে যাও, এখানে এখানে কি বলো উইকলি দেখো তো, এখানে উইকলি টাইম ফ্রেম বলো যে আমার অলমোস্ট লাস্ট পিরিয়ড ট্যাপ করা হয়ে গেছে, এখন টার্গেট আমার আপসাইডে। ডিফেন্স করার মতো পিওয়ে আছে? মেডিকেশন ব্লক থেকে প্রাইস ডিফেন্স করতেছে এটা, মেডিকেশন না এটা? হ্যাঁ, এটা মেডিকেশন, মেডিকেশন ব্লক থেকে প্রাইস ডিফেন্ড করতেছে। এখন এখানে এফপিজি ওভারল্যাপিং আছে, ডবল পিরিয়ডস, এটা এটা ডবল পিরিয়ডস এটা, এন্ড ডবল পিরিয়ডস থেকে প্রাইস মুভমেন্ট দিবে, স্বাভাবিক এটা। আমার টার্গেট এখানে লেগে দুটি আমার, এন্ড ডেইলি টাইম ফ্রেমে দ্যাটস দ্য রিজন যে এটা আমার অ্যাডভান্স অর্ডার ব্লক ওয়ার্ক করলো না, কারণ আমার বায়ার সাবসাইটে। হ্যাঁ, এখান থেকে আমি চাইলে টেম্পোরালি আসতে পারতাম যে না, এখান থেকে লাস্ট পিরিয়ড পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম আমি, কারণ ফার্স্ট পিরিয়ড ফেক, এটা আমি জানি আমি, বা আমি এই এক্সটার্নাল করি, মানে যে এই যে ইন্টারনাল, আমি এখানে পর্যন্ত কন্টিনিউ করতে পারতাম, ঠিক আছে? বাট সে বলে যে ফুল টাইম হোল্ড করবো আমি, নেভার নেভার, কারণ আমি জানি আমার বায়াস আপসাইটে। ওকে।
কোথায় গেল ওটা? ওকে, পাইছি। দাও। তো আজকের ভিডিওতে আর কোনো পয়েন্ট আমি এক্সপ্লেন করবো না, কারণ ভিডিও অনেক লেন্দি হয়েছে। অ্যান্ড তোমাদের মাইন্ডসেট যেরকম খুব ভালো করে জানে আমি, তো আমি যদি এক টপিক ভিডিও সবগুলো নেই তো নিতে পারবো আমি, সমস্যা নেই। বাট তোমাদের মাইন্ডসেট যেমন চিপ ঢুকবে না এটা, ঠিক আছে? যাকে বলে একদম ওভার হয়ে যাবে তখন তোমাদের এটা। তো ওভার হয়ে গেলে তো, যাকে বলে একদম ওভার, ওভার হয়ে গেলে পারবো না তো এসব, তাই না? তো প্রাইস ডেলিভারি এখানে আমি ড্র করে রাখছি যে প্রাইস কিভাবে ডেলিভারি হয়, ঠিক আছে? তারপর একটা বেসিক হিন্ট দিচ্ছি আমি, যেটা একদম বেসিক হিন্ট দিয়ে দিচ্ছি আমি। আর নেক্সট ক্লাসে, নেক্সট লেকচার নাম্বার 3-তে আমি নিয়ে আসবো এটা। দেখো, মার্কেটের প্রাইস ডেলিভারি তিনভাবে: এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন রিটেস্ট কন্টিনিউশন, অ্যান্ড এক্সপেনশন রিটেস্ট রিভার্সাল। এই চারটা প্রোফাইলের বাইরে মার্কেটে কোনো কিছু আর নাই, মার্কেটে কোনো কিছুই আর নাই, ঠিক আছে? মার্কেট এইভাবে ওয়ার্ক করে, ঠিক আছে? মানে প্রাইস ডেলিভারি কিভাবে হয়, মানে প্রাইস কিভাবে ডেলিভারি হয়? প্রাইস ডেলিভারি করে কারা? যারা বিগ প্লেয়ার, যারা বড় বড় ইনস্টিটিউশন, যারা হেজ ফান্ড চালায়, বড় বড় ব্যাংক, তারা প্রাইস ডেলিভারি করে। আমি এখানে 1 কোটি কথা, 1 কোটি না, 100 কোটি না, বা হাজার হাজার বিলিয়ন ডলার যারা মার্কেটে ট্রানজ্যাকশন করে, ঠিক আছে, যারা ট্রেড করে হাজার হাজার বিলিয়ন ডলার, তারা মার্কেটে মুভমেন্ট নিয়ে এসে দেয়। আর তারপরে যারা লিকুইডিটি প্লেয়ার, তারা মার্কেটে মুভমেন্ট নিয়ে এসে দেয়। ওকে, তারা মার্কেটে প্রাইস ডেলিভারি করে। আমার তোমার খাওয়া নাই যে মার্কেটে আমি তুমি মার্কেটে একটা ক্যান্ডেল লাগাতে পারবো না, নেভার নেভার। হ্যাঁ, হয়তো আহ, আমার মতো হাজার জন ট্রেডার হলে হয়তো কোনো একটা স্টক কাঁপানো যাবে, সর্বোচ্চ একটা স্টক, মানে কোনো কোম্পানির স্টক। বাট গোল্ড মার্কেট, নেভার, পারবো না এসব। প্রাইস ডেলিভারি কিভাবে? প্রাইস ডেলিভারি হয় লিকুইডিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে? যেদিকে লিকুইডিটি প্রাইস, ওদিকে ডিপেন্ড করে। ওকে, মানে যেদিকে আছে মার্কেটে লিকুইডিটি, প্রাইস ওদিকেই ডিপেন্ড করে। প্রাইসের যে র্যালি, ওদিকে থাকে কিন্তু র্যালিটা, ঠিক আছে? অ্যান্ড মার্কেটে এই 4 ধরনের প্রাইস ছাড়া আর কোনো কিছু নাই: এক্সপেনশন, কনসলিডেশন, এক্সপেনশন, রিটেস্ট, কন্টিনিউশন, কনসলিডেশন, এক্সপেনশন, রিটেস্ট, রিভার্সাল, ঠিক আছে? এই 4টা প্রোফাইল ব্যতীত মার্কেটে কোনো প্রোফাইল নাই, 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 ঠিক আছে? মানে এতটা ইজি ট্রেডিং। বাট কিছু মানুষ আমার, আমি জানি যে আমার এগুলো বলার পরেও কিছু মানুষ এখনো বুঝবে না, ঠিক আছে? দাও, আমি ড্র করে রাখছি এগুলো। নাও দেখো, এই প্রোফাইলও হয়েছে কি আমার, প্রাইস এখানে কি করতেছিল? কনসলিডেশন, এক্সপেনশন, এক্সপেনশন যেখানেই করছে মার্কেট, মার্কেট যখন এখান থেকে এক্সপেনশন করছে, মার্কেট এক্সপেনশন করার পরে এখানে যে এগুলো তোমার ইয়ে ছিল, লিকুইডিটি, এটা হার্ন করার পরে এখন মার্কেটে কি আছে? মার্কেটের ডাউন সাইডে যেটা ছিল, মার্কেটের ডাউন সাইডে যেটা স্টপ লস ছিল, অলরেডি হার্ন করা শেষ। ডাউন সাইডে কিচ্ছু নাই এখন, ঠিক আছে? এসএসএল একদম শেষ, হান্টিং শেষ, মানে সেল চেয়ে লিকুইডিটি হার্ন করা শেষ, ঠিক আছে? এখন মার্কেটের লিকুইডিটি আছে আপসাইডে, মানে এই যে কি লেভেল মার্কেটে এখানে আছে লিকুইডিটি। তো মার্কেট এখন কি করবে তোমার কি মনে হয়? মার্কেট ডেফিনেটলি এখন কোন প্রোফাইল এখানে ফলো করবে? ডেফিনেটলি রিটেস্ট অ্যান্ড রিভার্সাল, ঠিক আছে? একদম সিম্পল। লিকুইডিটি এখানে হান্ট করা শেষ, ডাউন সাইডে কোনো আর কিছু আছে লিকুইডিটি নাই, তো মার্কেট এখন ডেফিনেটলি এখান থেকে রিটেস্ট করবেন, বম, রিভার্সাল।
অ্যান্ড প্রোফাইল নাম্বার 2-তে কনসলিডেশন, কনসলিডেশন, এক্সপেনশন, ঠিক আছে, রিটেস্ট, কন্টিনিউশন। এখানে আবার কনসলিডেশন করবে মার্কেট, এক্সপেনশন, রিটেস্ট, কন্টিনিউশন, রিটেস্ট, কন্টিনিউশন। মানে মার্কেট এখান থেকে কি করলো, এক্সপেনশন করার পর রিটেস্ট নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ কেন করলো, কারণ মার্কেটের কাছে খুবই কাছে ছিল তার লিকুইডিটি, অ্যান্ড বায়ার্সের সাথে এটার সাথে প্রোফাইলের সঙ্গে বায়ার্স মিক্স করতে হবে, প্রাইস ডেলিভারির সঙ্গে আমাদের বায়ার্সটা মিক্স করতে হবে। বায়ার্স এখন আমি নিয়ে আসবো না, ওটা কমসে কম লেকচার নাম্বার 4 অথবা 5-এ নিয়ে আসবো ওটা, কারণ মেইন টপিক অবশ্যই নিতে গেলে বাট বেসিকগুলো তোমাদের জানা উচিত, ঠিক আছে। বেসিক জানার পরে বায়ার্স তোমাদের কাজে লাগবে, বাট বেসিক না জানার পরে বায়ার্স তোমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে। বায়াস আপসাইড ছিল, এক্সপ্লেনেশন আপসাইডে আসছে, রিটেস্ট করছে, অ্যান্ড এখানে বুম, অ্যান্ড এখানে এখন যদি তুমি বলো যে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, ডিস্ট্রিবিউশন, পাওয়ার অফ 3 এখানে চলে আসে, কিন্তু অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন, অ্যান্ড প্রাইস এইভাবেই কি ডেলিভারি করে মার্কেটে, ঠিক আছে। এখন ওটা তোমার উপর ডিসাইড করবে যে তুমি কি লেভেল কোনটাকে মার্ক করতেছো, তুমি কোন টাইম ফ্রেমে কি লেভেল মার্ক করতেছো। ওকে, আমি এটার এক্সাম্পল দিচ্ছি, আমি আর এটার এক্সাম্পল দিয়ে আমি এই লেকচার শেষ করে দেবো এখন, কারণ লেকচার নাম্বার 2 অনেক বড় হচ্ছে, আর আমি চাই না এত বড় লেকচার তোমরা, আমি পারবো সমস্যা নেই বাট তোমরা পারবে না, ঠিক আছে। যার জন্যে লেকচার নাম্বার 2 খুবই শুরু করতেছি আমি। ওকে, নাও লিভ, আমি এটার কিছু এক্সাম্পল দিচ্ছি এখন, ঠিক আছে। আমি এটা অ্যারাউন্ড 1 আওয়ার্সে সব থেকে বেটার হবে এটা। কোথায় চার্ট? ওকে ওকে ওকে, পাইছি পাইছি। নাও রিসেন্টলি মার্কেটে এই ঘটনাগুলো ঘটছে, দেখো মার্কেটে রিসেন্টলি এগুলো ঘটছে, কিন্তু দেখো তো কি লেভেল, এখানে একটা কি লেভেল, কি লেভেল কা মার্কেট কি হার্ন করছে লিকুইডিটি, কি লেভেলের, কি লেভেলের লিকুইডিটি হার্ন করার পর দেখো কনসলিডেশন, এক্সপেনশন, এক্সপেনশন দেওয়ার পরে যদি তোমার লো ছিল, ঠিক আছে, যেটা 1 আওয়ার্স টাইম ফ্রেমের এক্সটার্নাল লিকুইডিটি মার্কেট কিন্তু অলরেডি এটা এক্সটার্নাল, সরি 1 আওয়ার্স টাইম ফ্রেমের মার্কেট ইন্টারনাল লিকুইডিটি হার্ন করার পর এখন রেডি এক্সটার্নাল হার্ন করার জন্য, ঠিক আছে। ইন্টারনাল হার্ন করার পর রিটেস্ট, রিটেস্ট করতে আসছে প্রাইস এখানে, অ্যান্ড রিভার্সাল করছে প্রাইস এখান থেকে। রিজন কি, 1 আওয়ার্স টাইম ফ্রেমের মার্কেট ইন্টারনাল লিকুইডিটি গ্র্যাব করছে, ইন্টারনাল লিকুইডিটি গ্র্যাব করার ফলে মার্কেটের পর্যাপ্ত পরিমাণ ডিমান্ড আসছে, অ্যান্ড মার্কেট এখান থেকে রিটেস্ট অ্যান্ড রিভার্সাল, ঠিক আছে। প্রোফাইল এখানে কি হয়েছে, কনসলিডেশন, কনসলিডেশন, এক্সপেনশন, ঠিক আছে। এক্সপেনশন করার পর এক্সপেনশন করার পর এই যে ছিল লিকুইডিটি, ঠিক আছে, 1 আওয়ার্স টাইম ফ্রেম বা ইন্টারনাল লিকুইডিটি, ঠিক আছে, এটা নেওয়ার পর মার্কেট এখান থেকে রিটেস্ট, সরি রিটেস্ট, রিটেস্ট অ্যান্ড রিভার্সাল। ট্রেডিং ইজ ভেরি সিম্পল, ঠিক আছে। অ্যাজ ইট ইজ ওয়ার্ক করতেছে মার্কেটে, ওয়ার্ক করতেছে এটা মার্কেটে, দেখো এখানে একটা প্রোফাইল ওয়ার্ক করে, দেখো এখানে একটা প্রোফাইল ওয়ার্ক করছে, কনসলিডেশন, কনসলিডেশন করতে পারি এখানে, কনসলিডেশন, এক্সপেনশন, এক্সপেনশন করছে টার্গেট আমার এই লিকুইডিটি, অ্যান্ড এখানে কি করছে,
1 আওয়ার্সে কি এখানে ফার্স্ট স্টেপ পেয়েছি, মার্কেট ট্র্যাপ অ্যান্ড টার্গেট কি করছে, টার্গেট ডান। এখান থেকে ট্যাপ করে পর মার্কেট এখানে ডাউন সাইডে আছে, অ্যান্ড ডাউন সাইডে আসার পর মার্কেট এখান থেকে কি আবার আসতে র্যালি করছে, এখানে বিএসএম সরি, এখানেই তোমার আছে আবার বিএসএম, মার্কেট মেকার সেল মডেল, মার্কেট মেকার বাই মডেল, ঠিক আছে। আইসিটি একটার সাথে একটা ইনক্লুড হতেছে, বুঝছো। আইসিটি ইজ ভেরি ভেরি ইজি টপিক, বাট যখন আমার লেভেলে আসবে তখন এতটা যে আমি যে এক্সপ্লেন করতেছে না, কি যে ভালো লাগতেছে আমার, বুঝছো, বলার বাইরে, ঠিক আছে। কারণ মার্কেটে ঘটে এগুলো, হ্যাঁ, এগুলো কোনো 6 মাস পুরোনো ডাটা না, কিন্তু রিসেন্ট মার্কেটে ঘটনা ডাটা এটা, ওকে। অ্যান্ড মার্কেট অনলি এক্সপেক্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট পিওয়াই, অ্যান্ড এখান থেকে মার্কেট ডেফিনেটলি সেলিং আসবে। দেখো দেখো এইখানে, দেখো দেখো এই বিষয়টা দেখো, এই যে এখানে কনসলিডেশন করছে, নাও এখানে মার্কেট যে কনসলিডেশন করছে, অ্যান্ড কনসলিডেশন করার পর এখান থেকে এই যে এক্সপ্লেনেশন কেন আসছে, ওয়াই এক্সপ্লেনেশনটা কেন এখানে পর্যন্ত আসছে, এখানে মার্ক করা আমি ক্যাপচার করছি, কিন্তু আমি কিন্তু এটা পুরোটাই ক্যাপচার করছি কিন্তু আমি, ওকে। অ্যান্ড এখানে প্রাইস কি করবো জানো, আমার টার্গেট, কালকের দিনে আমার টার্গেট থাকবে, যদি প্রাইস এটাকে এক্সপেক্ট করবে ডেফিনেটলি, যদি এক্সপেক্ট করে তাহলে আমার টার্গেট থাকবে অলমোস্ট এই যে লিকুইডিটি আছে এটা, ঠিক আছে। অ্যান্ড 1 আওয়ার্সের এক্সটার্নাল, আমার টার্গেট থাকবে যে 1 আওয়ার্সের এক্সটার্নাল লিকুইডিটি, যদি এটাকে এক্সপেক্ট করেন ডেফিনেটলি এক্সপেক্ট করবে, আমি যতটুকু জানি আমার এক্সপিরিয়েন্স যা বলতেছে, এটাকে মার্কেট ডেফিনেটলি এক্সপেক্ট করবে। অ্যান্ড এটাকে হার্ন করার পর বা 4 আওয়ার্সের পিরিয়ড মার্ক করে রাখছি আমি, এখানে আসার পর আমার টার্গেট থাকবে ওভারঅল এতটুক, তখন আমি থেমে যাব, ঠিক আছে। তারপরে মার্কেট এখানে আসবে না, এখানে থেকেই রিভার্স করে অল টাইম হাই লাগাবে, তারা ওর ব্যক্তিগত বিষয়, ঠিক আছে। বাট আমার টার্গেট এতটুকুই আছে আমার কালকের জন্য আমার, ঠিক আছে। আর যদি ওটা না হয় তো ওভারঅল আমার এতটুকু বায়াস আছে আমার। বাট আমি 90% শিওর যে এখান থেকে মার্কেট ডিক্লাইন করে আমার সেলিংই আসবে, বাট ওটা এখন মার্কেটের ব্যক্তিগত ইচ্ছা, ঠিক আছে। কারণ অলরেডি লাস্ট পিরিয়ড টাইপ করে বলছে মার্কেট 4 আওয়ার্সের, ওকে। এটা আমি 4 আওয়ার্স থেকে কিন্তু বের করছি, টাইম ফ্রেমে একটা শুধু একটা লিঙ্ক আছে, টাইম ফ্রেমের আসতে কিন্তু হালকা হিন্ট দিচ্ছি আমি। যাই হোক, এখান থেকে প্রাইস এক্সপ্লেনেশন করে এখানে কেন গেল, এখানে যাওয়ার রিজন হচ্ছে যে 4 আওয়ার্সের লাস্ট পিওয়াই, দেখো 4 আওয়ার্সের লাস্ট পিওয়াই। আর আমি লেকচার শুরুতেই বলছি যে অনলি এক্সপেক্ট ফার্স্ট অ্যান্ড লাস্ট পিওয়াই, ঠিক আছে। মাঝখানের পিওয়াই একটাও ওয়ার্ক করে না। এই যে মার্কেট এখানে আসছে মার্কেট হালকা সেলিং আসছে, বাট ডিক্লাইন, ঠিক আছে। এখানে মার্কেট আসছে হালকা সেলিং আসছে, সাপোর্ট র্যালি, আর এটা ওয়ার্ক করলো কেন, কারণ এটা হচ্ছে ওভারল্যাপিং আছে, এটা উম, এটা কি বেকার, হ্যাঁ, এটা বেকার ব্লকের সঙ্গে ওভারল্যাপিং আছে। বেকার ব্লক ওভারল্যাপিং এ থাকার ফলে ডেইলি এফপিজি ট্যাপ করার জন্য মার্কেট এখানে আসছে, এখান থেকে মার্কেট বাউন্স ব্যাক নিছে, ওকে। অ্যান্ড 4 আওয়ার্সে কিন্তু এখানে দেখো কনসলিডেশন, আমি যে মার্ক দেখাই, কনসলিডেশন এক্সপেনশন অ্যান্ড রিটেস্ট অ্যান্ড কন্টিনিউশন, ঠিক আছে। মার্কেট কার্টুনি করতেছে এখানে, মার্কেটে অনেক এক্সাম্পল দিতে পারবো আমি, ঠিক আছে। বাট আমি চাচ্ছি কোথাও না কোথাও যেন ফেল হয়, ঠিক আছে। ফেল মানে ফেল এক্সাম্পল দেওয়া খুবই সহজ, ঠিক আছে। আমি চার না এগুলো মাস্টারি করছি না, এগুলো ব্যাক টেস্টিং করা আছে আমার, না চোখের সামনে আসতেছে, আমি এক্সপ্লেন করতেছি, ওকে। আর এখানে ডেইলি টাইমের মধ্যে কিচ্ছু নাই,
ডেইলিতে কিচ্ছু নাই, তাহলে এই যে রিজেকশন কোথা থেকে আসলো? 4 আওয়ার্স টাইম ফ্রেম থেকে, কিন্তু 4 আওয়ার্স টাইম ফ্রেম থেকে মার্কেট এটাকে রিজেক্ট করছে। ওকে, আর এই যে এফপিজি, ডেইলি টাইম ফ্রেমে এই যে এফপিজি, এটা ফেক এফপিজি। ঠিক আছে, আমি ওয়েট করবো যদি কালকে এটাকে এক্সপেক্ট করে তাহলে তো ভালো, আর যদি এক্সপেক্ট না করে টার্গেট এক্সটার্নাল, সরি ইন্টারনাল। দাও আমি, আর লেকচার খুবই বড় হয়ে যাচ্ছে, অ্যান্ড এটাই বোঝানোর প্রসেস করে দেবো আমি। নাও, তো এটার সিম্পল, আচ্ছা ওকে, এটা ক্যাপচার করতে গেলে আমাকে এই যে এক্সপ্রেশনটা আসছে এখান থেকে, এটা ক্যাপচার করতে গেলে অলমোস্ট আমাকে কমসে কম 5 মিনিট যেতে হবে। 5 মিনিটে হয়তো বা ক্যাপচার করতে পারি, 5 মিনিটে গেলে। ওকে 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 ওকে। মার্কেট এখানে বস করছে, কিন্তু মার্কেট এখানে স্ট্রাকচার ব্রেক করছে, অ্যান্ড যে ফার্স্টে এফপিজি আছে, ওকে, অ্যান্ড এখান থেকে মার্কেট র্যালি আসছে। নাও দেখো, আমি এটা বুঝাচ্ছি। কনসলিডেশন, এক্সপেনশন, রিটেস্ট, রিটেস্ট, অ্যান্ড 4 আওয়ার্সের আমাদের বায়াস করেছিল, 4 আওয়ার্সের বায়াস ছিল আমার এখানে পর্যন্ত। ঠিক আছে, এখান থেকে এন্ট্রি ইজিলি, এখান থেকে কত পয়েন্ট পাচ্ছিল? ইজিলি 500 পিপসের মতো এখানে চলে আসছে মার্কেট। ঠিক আছে, ইজিলি 500 পিপস এখান থেকে পাচ্ছ। আমার টার্গেট এমন যে তোমাদেরকে এভাবে আমি যেন শেখাতে পারি। ঠিক আছে, আমার টার্গেট অনুযায়ী তোমাদের 20-30 পিপস না, আমার টার্গেট সর্বনিম্ন 200-250 পিপস। ট্রেডিং এভাবে করতে হয়। ওকে, কারণ এখান থেকে নাও, মার্কেট এখান থেকে অলরেডি কি করতেছে? কনসলিডেশন। ঠিক আছে, আমার টার্গেটটাকে যদি যদি এক্সপেক্ট করে কথা, যদি এক্সপেক্ট করে তো আমি এখান থেকে বসে পড়বো। ঠিক আছে, কনসলিডেশন, এক্সপেনশন দিবে, এখান থেকে রিটেস্ট করবে, অ্যান্ড রিভার্সাল করবে এখান থেকে। ক্লিয়ার কনসেপ্ট? অ্যান্ড আজকে লেকচার খুবই বড় করে ফেলছে আমি। আর ওকে ফাইন, ওকে, আজকের মতো আমি লেকচার এখানে শেষ করতেছি, কারণ লেকচার খুবই বড় হচ্ছে, এত বড় লেকচার তোমরা সহ্য করতে পারবে না। ওকে, আমি জানি তোমাদের মাইন্ড সম্পর্কে খুব ভালো করে জানা আছে আমার, এন্ড আমি চাইলে আজকে প্রাইস ডেলিভারি আরো ডিপলি বলতে পারতাম, বা ডিপলি এক্সপ্লেন করতে পারতাম আমি, প্রিমিয়াম রিস্ক আওয়ার মার্কেট প্রোফাইল এটা, বাট আমি আজকে করতেছি না, কারণ আমি জানি তোমাদের মাইন্ডসেট কেমন। ঠিক আছে, আপাতত তোমরা এই 3টা প্র্যাকটিস করো। ঠিক আছে, আর রেজাল্ট কি হয় আমাকে অবশ্যই জানাবা। আর সব থেকে বড় কথা যে, যারা ভিডিও দেখো আমার, তো বলবো কমেন্ট করছি কে কোন লেভেল আসছো, কেউ বেসিকে আছে, কেউ অ্যাডভান্সে আছো। আমি তো একদম অ্যাডভান্স থেকে শিখাচ্ছি আমি। ঠিক আছে, তো যারা বেসিকে আছে তারা অবশ্যই বলো যে ভাই বেসিকে আছি, অ্যান্ড আইসিটির কোন কোন টপিক জানা লাগবে। ঠিক আছে, ওটা তোমার সিলভার বুলেট হোক, ওটা সিবিডিআর হোক, ঠিক আছে, ওপেন প্লট হোক ওটা, অ্যান্ড যে কোনো, ঠিক আছে, কিল জোন বলো, জোড়া সুইং বলো, ঠিক আছে, টিজিআই বলো, থ্রি নিডের ফোর্সেস ডিজাইন বলো, এভরিথিং মানে আইসিটির যা মার্কেটে এক্সিস্ট করে। ঠিক আছে, যে জানার ইচ্ছা তোমাদের আছে তো অবশ্যই কমেন্টে বলবা, আমি ডেফিনেটলি এক্সপ্লেন করবো আমি, কারণ এসব এক্সপ্লেন করতে খুব ভালো লাগে আমার এখন। ঠিক আছে, তো যাই হোক, এটা আমার ব্যক্তিগত বিষয় এখন। আর ভিডিও তোমরা খুব মন সহকারে দেখবা, আর যেটা বোঝো নাই রিপিট করো অবশ্যই। এন্ড এই ভিডিওতে লাইক মাত্র 5টা, এন্ড যারা আমার ভিডিও এখন দেখতেছো
তাদেরকে বলি আমি যে এই যে এত ভ্যাক ভ্যাক করলাম না আমি, এগুলো আমি একটা ইউজ করি না কিন্তু, ঠিক আছে? মার্কেটে আমি সিম্পল আইসিটির ভিতরে আমি 7 থেকে 8টা টপিক ইউজ করি। ওপেন প্লট মানে কোয়ার্টারলি, যেটা তোমার মার্কেটে ইয়ে আছে লিকুইডিটি, মানে কোয়ার্টারলি যে লিকুইডিটি আছে, ঠিক আছে, কোয়ার্টার 3 মান্থ 6 মান্থ, ওটা ইউজ করি আমি। তো আমি ইউজ করি। দেন সেকেন্ড ইউজ করি আমি উইকলি মান্থলি ফিডিআরএস অ্যান্ড এমএসএস ইউজ করি আমি। তারপর আমি ইউজ করি হাই রেসিস্ট্যান্ট লিকুইডিটি অ্যান্ড লো রেসিস্ট্যান্ট লিকুইডিটি। তারপরে আছে ইগদা। এই কয়েকটা টপিকে আমি জাস্ট খালি ইউজ করি, বাদ বাকি কোনো টপিক আমি ইউজ করি না, ঠিক আছে? ট্রেডিং মানে খুবই খুবই easy, ঠিক আছে, বাট 1000টা টপিক যদি আমি শিখাতে পারবো, বাট সবগুলো লাগে না কাজে, কি করবো শিখে আমি। অ্যান্ড যারা এখনো টিকে আসো, থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও মতো দেখার জন্য। অ্যান্ড একটা কমেন্ট বলো যাও যে ভাই ছিলাম, ঠিক আছে, এতে মোটিভেশন বাড়ে আর কি, ঠিক আছে? না বললে সমস্যা নেই। এই হোপ তোমরা শিখতে পারছো অনেক কিছু। আর এই চলে আজকে ভিডিও। দেখা হচ্ছে, তো দেখা হচ্ছে লেসন নাম্বার 3-তে। আল্লাহ হাফেজ।